পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। দীর্ঘ বছরখানি বিরতির পর মাঝখানে অবশ্য দুটি নতুন ভিডিও বানানো হয়েছিল, কিন্তু তারপর আবার প্রায় বছরখানেক যাবৎ কোনো ভিডিও বানানো হচ্ছে না। তাই আজ একটি নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা না করে অনেকগুলো বিষয়ে একত্রে আলোচনার চেষ্টা করব। সাধারণত এই দীর্ঘ ১-১.৫ বছরে যে বিভিন্ন রকমের প্রশ্ন এসেছে, একই প্রশ্ন বারবার, বা দেখা গিয়েছে যে আগেও সেই বিষয়ে আলোচনা করেছি, তারপরও বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করেছেন। তো আজ সেই অনেকগুলো বিষয় একত্র করে আলোচনার চেষ্টা করব। অনেকদিন পর আবার ক্যামেরার সামনে আলোচনা করছি। এটা আসলে অভ্যাসের একটা ব্যাপার। যেহেতু আমার সামনে কেউ থাকে না, শুধুই এই ক্যামেরার সামনে কথা বলতে হয়, ভিডিও বানাতে হয়, তো দেখা যায় আসলে আলোচনাগুলো সেভাবে সুন্দর হয় না। একই কথা বারবার আসে। তো অনেকদিন নিয়মিত ভিডিও বানানোর পর কিছুটা জটিলতা কেটে যায়, অভ্যাস হয়ে যায়। কিন্তু অনেকদিন বিরতি দেওয়ার পর আবার শুরু করলে দেখা যায় সেই আগের মতো সমস্যা হয়। কথায় থক্কা থক্কা একটা ভাব আসে। তো এর মূল কারণ হচ্ছে আমি আসলে অন্য ইউটিউবারদের মতো কোনো ইউটিউবার না। ভিডিও বানাচ্ছি সুফিবাদের প্রচারের জন্য, ইউটিউবার হিসেবে না। তো ভাগ্যক্রমে প্রচারের প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব বা ফেসবুক। এজন্যই দেখা যায় কয়েকদিন ভিডিও বানাই, আবার অনেক দিন বানানো হয় না। কখনো সময় সুযোগ থাকে না, কখনো সেই মানসিকতা থাকে না, কখনো সেই পরিবেশ থাকে না। তো যেহেতু ভিডিও বানানো এটা সম্পূর্ণ একটা অপশনাল বিষয় আমার জন্য, তো সেহেতু দেখা যায় আসলে আমি চাইলেও এটাকে নিয়মিত করতে পারি না। প্রথম দিকে অনেক সুযোগ ছিল, হাতে অনেক সময় ছিল, তেমন কোনো কাজ ছিল না। তখন আমি প্রচুর সময় দিয়েছি। তখন পারতাম। দেখা যেত যে মাসে ৭-৮টা ভিডিও, কখনো আরো বেশিও পারতাম রেকর্ডিং করে রাখতে পারতাম। কিন্তু এখন চাইলেও তা পারি না। তবুও ভেবেছি এখন থেকে আবার পুনরায় চেষ্টা করব নিয়মিত আলোচনা করার জন্য, ভিডিও দেওয়ার জন্য। অন্ততপক্ষে মাসে ৩টা-৪টা, বা পারলে আরো বেশি চেষ্টা করব। কারণ অনেকেরই অনেক প্রশ্ন থাকে। অনেকে মন্তব্য করেন, অনেকে আমাকে ফেসবুকে পার্সোনাল ভাবে মেসেজ করেন, ফোন দেন। তো দেখা যায় আসলে একই বিষয়ে অনেকে প্রশ্ন করেন। তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সেগুলোর উত্তর দেওয়ার, বা একই বিষয়ে বারবার মন্তব্য করে উত্তর দেওয়ার। এটা সম্ভব হয় না। ভিডিও আকারে উত্তর দিলে যেটা হয় সেটা হচ্ছে একসাথে সবাই জানতে পারে, বা কেউ প্রশ্ন করলে আমি তাকে বলতে পারি ওই ভিডিওটা দেখেন, বা সেখানে আমার জবাব আছে। সে উত্তর পাবে কিনা তা জানি না, কিন্তু আমার যেটা বলার সেটা সেখানে বলা আছে। তো এটা আমার জন্য একটু সুবিধা হয়। কারণ হচ্ছে অনলাইনে বা ফেসবুকে অনেক মানুষ তার ভিডিও দেখছে, এর মানে এই না যে তার কাজকর্ম শুধু ফেসবুক আর ইউটিউব। তো চাইলেও সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না। আবার প্রশ্নের উত্তর না দিলেও খারাপ লাগে। একজন প্রশ্ন করছেন, আমি দেখে উত্তর দিতে পারছি না, আমার হাতে সে সময় নেই। তো এটা আমার খারাপ লাগে। কারণ হচ্ছে যিনি প্রশ্ন করছেন তিনি কষ্ট পান, তার খারাপ লাগে। তিনি বুঝেন না যে যাকে মেসেজ করা হচ্ছে তাকে তার মতোই আরো অনেকেই মেসেজ করছে, ফোন করছে, কথা বলছে। তো এই অনলাইন জগতের বাইরেও একটা জীবন আছে, সেখানে কাজকর্ম থাকে, জীবিকার জন্য কাজ করতে হয়, পরিবারকে সময় দিতে হয়, আনুষঙ্গিক যেসব মানুষজন আছে তাদেরকে সময় দিতে হয়। তো অবস্থা এরকম যে অনলাইনে যখন কোনো প্রচার প্রসারের দিক থেকে কারো নাম একটু বাড়ে, বা কারো ভিডিও পোস্ট বেশি মানুষ পড়ে দেখে, তখন প্রচুর মানুষ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যেহেতু একসাথে হাজার হাজার মানুষ দেখতেছে, সেহেতু সবাই তাকে একসাথেই ফোন দেয়, একসাথেই মেসেজ করে। তো কোনোভাবেই আসলে একজন মানুষের পক্ষে নিয়মিত কথা বলা, আলোচনা করা, মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারা বুঝেন না যে তাদেরকে অবহেলা করা হচ্ছে না, বরং ওই ব্যক্তির পক্ষে এটা সম্ভবই না। মূলত আমার পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না সবার উত্তর দেওয়া, সবার সাথে কথা বলা। কখনো কেউ একজন আমাকে ফোন দিল,
দেখা গেল সেই বিষয়ে আমি আলোচনা করে রেখেছি, তারপরে সেই বিষয়ে সে আবার প্রশ্ন করেছে। অনেকে ইউটিউব ফেসবুক সেভাবে বুঝে না, তো আমাকে আবার পুনরায় 5-10 মিনিট, কখনো 20 মিনিট, কখনো 1 ঘন্টাও আলোচনা করতে হয়। তো আমি আসলে চাইলেও এটা পারি না, সম্ভব হয়ে ওঠে না। তাই বলি যে কেউ আমার আলোচনা শুনে না বুঝলে মন্তব্য করতে, আমি যেন অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করতে পারি। এর মানে এই না যে সে আমাকে প্রশ্নই করুক এবং আমার কাছ থেকেই জানুক, অন্য কোথাও থেকে না। ব্যাপারটা মোটেও সেরকম না। এটা মূলত একসাথে সবাইকে উত্তর দেওয়ার জন্য, এবং সে জানি নিরাশ না হয় যে না, তাকে প্রশ্ন করলাম সে কোনো জবাব দিল না, আমাকে অবহেলা করলো, এরকম যেন সে না ভাবে। তাই মূলত বলি যে না বুঝলে মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এর মানে এই না যে আমি এখানে সেই কথাটা সম্পূর্ণ বলিনি, সে আমাকে পার্সোনালি মেসেজ করুক, ফোন দিক, আলাদাভাবে জানুক আমার কাছ থেকে, না এরকম কিছু না। যারা আমার সামনে এই ভিডিও দেখছেন, আমার ভিডিওগুলো যারা দেখছেন, তারা সবাই আমার কাছে একই রকম। কেউ খুব বেশি কাছের, কেউ দূরের, ব্যাপারটা এরকম না। অনেকেই ফোন দিয়ে হয়তো বা বলেন যে আমাকে বলেন। তো আমার কথা হচ্ছে, আমি তাকে কেন বলবো? যদি আমি তাকে বলতেই পারি তাহলে তো আমি ভিডিওর মধ্যেই সেই বিষয়টা বলতে পারতাম। আমি তো এই জন্য কথাটাকে সংক্ষিপ্ত করিনি যে কেউ আমাকে পার্সোনালি ফোন দিয়ে আমার কাছ থেকে জানুক, আমার বাহা দিক, এরকম তো না বিষয়টা। সে যেমন অপরিচিত, যারা দেখছেন তারও অপরিচিত, তো সবাই আমার জন্য সমান। তাই যেটা আমি এখানে বলতে পারবো না সেটা আমি ফোনেও বলবো না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ তার গুরুর কাছ থেকে, মুর্শিদের কাছ থেকে, পীরের কাছ থেকে জানুক, পীরের প্রতি তার আগ্রহ বাড়ুক, সবাই তার মুর্শিদের পাইরবি করুক, মুর্শিদের কাছ থেকে জানুক। অনেকেই বলেন যে তাহলে আপনার ভিডিও কেন দেখবো? না, আমার ভিডিও এই জন্য দেখবেন না যে এখান থেকে মারিফত পাওয়া যাবে। আমার ভিডিও দেখার উদ্দেশ্য হচ্ছে হয়তোবা কোনো একটা বিষয় আপনি কম জানেন, সেই বিষয় হতে পারে আপনার চাইতে আমি একটু ভালো জানি, অথবা আপনি আমার চাইতে ভালো জানেন, কিন্তু তারপর আপনি শুনতে পারেন যে নতুন একটা মতামত সেখান থেকে পাওয়া যায় কিনা, বা আপনার মুর্শিদের মতামতের সাথে মিলে কিনা, বা আপনার মুর্শিদের কোনো কথা হয়তোবা আপনি একটু বুঝেন নাই, আমার টুক শুনলে হইতে পারে যে না আপনি বুঝতে পারবেন। বা আমার কাছ থেকে অনেক কিছু শুনে রাখলেন, আপনার মুর্শিদ যখন একবার বলবে বাকিটুকু আপনি বুঝে যাবেন। এটা হচ্ছে আপনার একটা সুবিধা হলো এই কারণে। কিন্তু আমার কাছ থেকে আপনি সম্পূর্ণ জেনে যাবেন, বা আমার ভিডিও দেখে আপনি একদম সম্পূর্ণ বুঝে যাবেন, এটা আমি কখনো বলিনি, আর এটা সম্ভব না। হয়তোবা অনেকেই আলোচনা করে এমন ভাবে যে সে সব ভিডিওতে বলে দিচ্ছে, কোনো গোপন কিছু নাই, সে অনেক জানেন, সব বলে দেন। বা কেউ কেউ আছেন পার্সোনালি হয়তোবা যোগাযোগ করার কথা বলেন, যে পার্সোনাল ভাবে যোগাযোগ করলে হয়তোবা সে জানাবেন, কিন্তু আমার ব্যাপারটা মোটেও সেরকম না। পার্সোনালি যোগাযোগ করলেও আমার কাছ থেকে কেউ বিশেষভাবে কিছু জানতে পারবে না, আর আমার ভিডিও দেখলেও কেউ সবকিছু বুঝতে পারবে না। প্রতিটা মানুষের একটা উদ্দেশ্য আছে, অনেকে অনেক উদ্দেশ্যে ভিডিও বানায়। আমার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে মানুষ সুফিবাদ সম্পর্কে জানুক, আধ্যাত্মিকতা সম্পর্কে জানুক, এবং সে মুর্শিদের প্রতি আকৃষ্ট হোক, মুর্শিদের পাইরবি করে বাকিটুকু জেনে নিক। যদিও আলোচনা যা হচ্ছে এটা অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় বলা যায়, তারপরও যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, এই কথাগুলো মূলত তাদের জন্য, যারা নতুন দেখছেন তাদের জন্য কথাগুলো না। নিয়মিত দেখার কারণে অনেকে এই বিষয়গুলো আগে থেকেই জানেন, মূলত তাদেরকে ক্লিয়ার করার জন্য কথাগুলো বললাম। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, বলেছি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, তো সেটার মধ্যে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, যে সবচাইতে বেশি যে প্রশ্নটা আমার কাছে এসেছে সেটা হচ্ছে যে সদ্গুরু কোথায় পাবো, কামেল পীর কোথায় পাবো, মুর্শিদ কোথায় পাবো, কার কাছে বায়াত হবো, কিভাবে বুঝবো যে সে কামেল আল্লাহর ওলি, কোন দরবারে বায়াত হবো, কেমন পীরের কাছে বায়াত হবো, কিভাবে মানে নির্ণয় নিব যে তার কাছে গেলে আমার জন্য মঙ্গল হবে। এই প্রশ্নটা সবচাইতে বেশি এসেছে এবং প্রতিনিয়ত আসছে। যদিও এই ব্যাপারে আমি অনেক আগে একটি আলোচনা করে রেখেছিলাম, যে কিভাবে আমি আমার গুরুকে খুঁজে পাবো, এরকম একটা প্রশ্ন ছিল, সেখান থেকে আমি বিস্তারিতভাবে আমার যে মতামত সেটা আমি ব্যক্ত করেছিলাম। তারপর এই প্রশ্নটা নিয়মিত আসে। আবার অনেকে বলেন যে একজন মুর্শিদ খুঁজে দেন, বলে দিন যে তার কাছে গিয়ে বায়াত হব। যেহেতু আমার ভিডিওগুলো দেখছেন, তো দেখা যায় যে আমার প্রতি তার একটা আস্থা জন্মায়, মনে করে যে আমি যদি বলে দেই তাহলে সেই লোকটা অবশ্যই ভালো হবে, তার কাছে গেলে সে ভালো কিছু শিখতে পারবে। আবার অনেকে বলেন যে আপনার মুর্শিদকে, আপনার মুর্শিদের কাছে গিয়ে বায়াত হতে চাই, বা আপনাদের দরবার কোথায় সেখানে গিয়ে বায়াত হতে চাই। তো এভাবে এক একজন এক একভাবে বলে। আবার অনেকে সরাসরি আমার কথাই বলে যে আপনার কাছে বায়াত হতে চাই, মুরিদ হতে চাই, আপনি কোথায় থাকেন, ইত্যাদি। মানে
এই গুরু ধরা বা মুর্শিদ ধরা বা বায়াত হওয়া নিয়ে অনেক প্রশ্ন, তবে সবগুলো একই ক্যাটাগরির। এক্ষেত্রে সবাইকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মুরিদ হওয়া বা সদ্গুরুর দীক্ষা নেওয়া, বায়াত নেওয়া, এই ব্যাপারটা কোনো সাধারণ বিষয় না। আধ্যাত্মিক পথে নিজেকে পরিচালিত করার জন্য এটা হচ্ছে সবচাইতে বড় পদক্ষেপ। অর্থাৎ আধ্যাত্মিকতা শুরু করতে এই পদক্ষেপ নিতে হয়। যদিও আগেও কিছু প্রক্রিয়া আছে, তবে সেটাই গুরুত্বপূর্ণ না। মূল এবং প্রথম পদক্ষেপ এবং সবচেয়ে বড় পদক্ষেপই হচ্ছে কি, কোনো সদ্গুরুর কাছে আশ্রয় নেওয়া, কামিল মুর্শিদের বায়াত হওয়া। তাই দুনিয়াবি কোনো সাধারণ বিষয়ের সাথে এটা তুলনা করে বা উপমা টেনে বায়াত হওয়া কোনোভাবেই যৌক্তিক না। যেমন অনেকে মনে করে থাকেন যে অমুক দরবার তো অনেক বড়, তাহলে সেখানে যাই, অমুক দরবার তো ছোট, সেখানে যাই, যেহেতু সেখানে মানুষ কম, আমি গেলে আমার গুরুত্ব থাকবে। আবার বড় দরবার অনেক মানুষ যায়, তার মানে সেটা ভালো, সেখানে গেলেও অনেক ভালো। তো অনেকে অনেকভাবে ভাবে। যেমন কেউ কেউ ভাবে যে হয়তো বা আমার আলোচনা শুনে তার খুব ভালো লেগেছে, তার মানে এই দরবারে গেলি আমি ওইরকম অনেক ভালো জানবো। এখন আমি ভালো জানি সেটা বলছি না, মানে যেহেতু সে আমাকে প্রশ্ন করছে, এটা ভেবেই প্রশ্ন করছে যে আমার আলোচনা তার খুব ভালো লাগছে এবং আমি খুব ভালো জানি, সেই জন্য কিন্তু তার এই প্রশ্ন যে আপনি যেখানে বায়াত হয়েছেন সেখানে বায়াত হবো, বা আমি আপনার কাছেই বায়াত হবো। এরকম একটা প্রশ্ন তার এই কারণে আসে আমার প্রতি, তার সেই চিন্তা ভাবনা থেকে। তো এখানে তাদেরকে বুঝতে হবে এটা সেরকম কোনো স্কুল কলেজের মতো না যে একটা স্কুল কলেজে সবার ভালো রেজাল্ট হচ্ছে, তার মানে আমি গেলেও কি ভালো রেজাল্ট হবে। বা একটা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা খুব কম, আমি সেখানে বায়াত হলে আমাকে খুব গুরুত্ব দিবে এবং আমি দ্রুত আগাইতে পারবো বা খুব দ্রুত জানতে পারবো। ব্যাপারটা মোটেও সেরকম না। হ্যাঁ, যদিও ভালো মন্দ দরবারের আছে, গুরুর উপরও অনেক কিছু নির্ভর, মুর্শিদের উপরও কি অনেক কিছু নির্ভর, কিন্তু হুবহু এরকম না, দুনিয়াবি বিষয় না যে এই স্কুলে ভর্তি হলে রেজাল্ট ভালো হবে বা এখানে হলে ভালো হবে না, এখানে সবাই ভালো রেজাল্ট করে। ব্যাপারটা মোটেও সেরকম না। যদিও দুনিয়াবি স্কুলের ব্যাপারটাও এরকম যে শুধুমাত্র স্কুল ভালো হলেই ছাত্র ভালো হয় না, ছাত্র ভালো হলেই যে স্কুল ভালো হয়ে যায় তাও না, বা শিক্ষক ভালো হয়ে যায় তাও না। অনেক সময় শিক্ষক তেমন কোনো ভালো কিছু পড়ায় না, তারপরও ছাত্রদের রেজাল্ট ভালো হয়। আবার অনেক সময় স্যার অনেক ভালো মতো পড়ায়, শিক্ষক অনেক পরিশ্রম করে, তারপরও ছাত্ররা অকৃতকার্য হয়, ফেল করে, ভালো রেজাল্ট করতে পারে না। এরকম আছে। অনেক সময় বড় স্কুল কলেজের রেজাল্ট এই জন্য ভালো হয়, সেখানে অনেক ভালো ভালো ছাত্ররা ভর্তি হয়, তারা নিজেরা নিজেরা লেখাপড়া করে, যেহেতু সবাই ভালো স্টুডেন্ট, একজন আরেকজনকে সহযোগিতা করে, তাদের মধ্যে লেখাপড়া খুব ভালো হয়, প্রতিযোগিতা থাকে সেখানে, ফলে দেখা যায় রেজাল্ট ভালো হয়, স্যারদের তেমন পরিশ্রম করতে হয় না। আবার সাধারণ অনেক স্কুল আছে সেখানে স্যারেরা অনেক পরিশ্রম করে, শিক্ষকদেরও অনেক ভালো মতো পড়ায়, ফলে দেখা যায় রেজাল্ট ভালো হয়। আবার অনেক সাধারণ স্কুল আছে, এই জন্যই সেটা সাধারণ, সেখানকার শিক্ষকরা সেভাবে পড়ায় না, আর ছাত্ররাও সেভাবে চেষ্টা করে না, ফলে রেজাল্ট ভালো হয় না। আবার অনেক বড় বড় স্কুল আছে, সেখানে অনেক ছাত্র ছাত্রী, স্যারেরা অনেক চেষ্টা করে, তবুও রেজাল্ট ভালো হয় না। এরকম নানা ধরনের বিষয় আছে। তো যখন একজন ব্যক্তি কোনো বড় দরবারে বায়াত হতে যান, তারা নানা বিষয় চিন্তা ভাবনা করে যান যে সেখানে অনেক মানুষ গিয়েছে, তাই আমি কিন্তু সম্ভবত ভালো হবে। পরে দেখা যায় সেখানে যাওয়ার পর সে তার মুর্শিদের সাথে কথা বলারই সুযোগ পায় না। মুর্শিদ হয়তো বা কোনো বড় প্রোগ্রামে, মাইকে বা সাউন্ড বক্সে যেভাবেই হোক কথা বলছেন, শুনছেন, শেষ। সেখানে যে কেউ গেলেই কথা শুনতে পারেন। তো তারা দেখা যায় মুর্শিদের কাছ থেকে কিছু জানতে পারেন না। ফলে দেখা যায় ইউটিউব, ফেসবুক এভাবে তারা জানার চেষ্টা করে, বা বিভিন্ন পালা গান, আসর যেগুলো হয়, গানের আসর, বাউল শিল্পী যারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করে, সেসব গান থেকে, আলোচনা থেকে জানার চেষ্টা করে। চায়ের দোকানে বিভিন্ন সময় আধ্যাত্মিক আলোচনা হয়, সেখান থেকে তারা জানার চেষ্টা করে। বিভিন্ন বই পড়ে, সেখান থেকে জানার চেষ্টা করে। ফলে দেখা যায় তারা একসময় ভালো তো জানতে পারে, কিন্তু তার মুর্শিদের যে দর্শন, তার মুর্শিদের যে চিন্তা ভাবনা, তার দরবারের যে তরিকার যে জ্ঞান, সেটা আর সে পায় না। দেখা গেল মুর্শিদের দর্শন একটা, আর তার দর্শন হয়ে যায় আরেকটা, কিন্তু সে সেটা জানেও না। আর বারো মিশালি একটা ভাব আসে তার মধ্যে। এমতাবস্থায় অধিকাংশ মানুষই পথভ্রষ্ট হয়ে যায়। সে অনেক তথ্য জানতে পারে, কিন্তু আত্মতত্ত্ব বা আত্মজ্ঞান লাভ করতে পারে না। কারণ ওই যে মুর্শিদের সাথে তার যোগাযোগ নেই, সম্পর্ক নেই। তারপরও বড় দরবারের ভক্তরা কেন অনেক ভালো জানেন? কারণ হচ্ছে তারা সংখ্যা অনেক বেশি, এবং কি তাদের মধ্যে ভাইদের মধ্যে সম্পর্ক ভালো, তারা অনেক মাহফিল করেন। তো যারা বড় ভাই থাকেন দরবারের, তাদের কাছ থেকে তারা জ্ঞান সংগ্রহ করেন।
সেটা তো মুর্শিদের জ্ঞানী, যেহেতু তার সেই ভাই তো তার মুর্শিদের কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জন করছেন, তো একই ধারায় থাকে, ফলে দেখা যায় যে না, তারা আগাতে পারেন। কিন্তু সম্পর্ক তো রাখতে হবে, নয় গুরু ভাই বোনদের সাথে, না হলে কি সরাসরি মূল দরবারের সাথে বা মুর্শিদের সাথে। কিন্তু দেখা যায় অনেকে আবার অনেক দূরে বায়াত হন, যাওয়া সম্ভব হয় না, কোনোভাবেই কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না। তখন ওই যে তারা যেটা বললাম, যে তারা ভিডিও দেখে জানার চেষ্টা করে, বই পড়ে জানার চেষ্টা করে, চায়ের দোকান থেকে জানার চেষ্টা করে, পালাগান থেকে জানার চেষ্টা করে, ফলে তারা সত্য তত্ত্ব আর পায় না, পথভ্রষ্ট হয়ে যায়। আবার অনেকে আছেন যে ছোট দরবারে যান। এখানে ছোট দরবার বলতে সাইজের ছোট বা সেখানে জ্ঞান কম এরকম না, অর্থাৎ ভক্ত সংখ্যা যেখানে কম। আর বড় দরবার মানে কি, যেখানে ভক্ত সংখ্যা বেশি, সেটা বুঝাচ্ছি। তো তারা সেই ছোট দরবার বা অল্প ভক্ত যেখানে, সেই সব দরবারে যায়, দেখা যায় সেখানে অ্যাক্টিভিটি একটু কম, মাহফিল কম হয় বা আলোচনা কম হয়। যেহেতু ছোট দরবার, তাদের প্রোগ্রামও খুব কম থাকে, ফলে দেখা যায় আসলে ভক্তরা সেভাবে আগাতে পারে না। তাদের ভাইদের সংখ্যাও কম, দেখা গেল এক এলাকায় মাত্র একজন, সে আলাপ করবে কার সাথে, মনের কথা বলবে কার সাথে। আবার মুর্শিদের বাড়িও দূরে, যাওয়া হয় না। সবকিছু মিলিয়ে দেখা যায় ছোট দরবারও কাজ হচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় হইতে পারে যে মুর্শিদও সেভাবে জানেন না, বিভিন্ন কারণ থাকে। তো বড় দরবার বা ছোট দরবার কোনোটাই কি কাজ হচ্ছে না, কিন্তু যারা জানার বুঝার, তারা কিন্তু বড় দরবারে গিয়েও বুঝতেছেন, সেখানে গিয়েও তারা আগাচ্ছেন। আবার ছোট দরবার বা যেখানে ভক্ত সংখ্যা কম, সেখানে গিয়েও কি তারা জ্ঞানী হচ্ছেন, আত্মজ্ঞান লাভ করছেন। এটার কারণ হচ্ছে কি, তার মুর্শিদ এবং সে, এই যে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, সেটা যেভাবেই হোক, মূল কথা হচ্ছে এই সম্পর্ক তৈরি করতে হবে, দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা থাকতে হবে, সেটা বড় দরবার হোক বা ছোট দরবার হোক। এখানে কেউ একজন ভালো করেছে বা একজন অনেক ভালো জানেন, তার মানে তার দরবারে গেলে আপনিও ভালো জানবেন, ব্যাপারটা মোটেও সেরকম না। কারণ তার গুরুর সাথে সে যেভাবে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন, আপনি যদি না পারেন কোনো লাভ নেই, সেটা বড় দরবার হোক বা ছোট দরবার হোক। তাই এখানে দরবার বড় ছোট হওয়ার বিষয় না, বিষয় হচ্ছে মুর্শিদের সাথে তার সম্পর্কের ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, মুর্শিদকেও সেরকম আত্মজ্ঞানী হতে হবে। যদি তিনি আত্মজ্ঞানী না হন, তাহলে স্বাভাবিকভাবেই তার ভক্তদেরকে তিনি আত্মজ্ঞান দান করতে পারবেন না। তাহলে গেল বড় দরবার এবং ছোট দরবার বায়াত হওয়ার প্রসঙ্গ। এবার আসি, এই যে আরেকজনের কাছে বায়াত হওয়ার কথা বলে দেওয়া, যে আপনি বলে দিন যে অমুকের কাছে গিয়ে তাহলে আমরা বায়াত হই। এখানে বলবো যে যখন কেউ বলবে যে অমুকের কাছে যান, তো আপনি গেলেন, কিছুদিন পরে দেখা গেল আপনার ভালো লাগে না, কারণ অনেক 8-10টা কারণ আপনি দেখালেন। এখন যে বলে দিল, এই যে আমি যে বলে দিব যে অমুকের কাছে যান, এখন আমি তাকে যে হিসাবে ভালো বলেছিলাম, এখন আপনার দৃষ্টিতে সে ভালো না, কারণ আপনার চিন্তা শক্তি আর আমার চিন্তা শক্তি এক না, বা আপনি যার কাছে পরামর্শ নিচ্ছেন তার চিন্তা শক্তি বা তার ধ্যান ধারণা আর আপনার ধ্যান ধারণা এক না। তো তার কথা মতো আপনি যখন কোনো দরবারে যাবেন, আস্থা নিয়ে তো যাবেন, কিন্তু সেখানে আপনার অবশেষে মন টিকলো না, টিকে গেলে তো ভালো, সেটা ভিন্ন কথা, কিন্তু টিকলো না, তখন কি হবে? মহাপুরুষ বা অলিদের জীবনীতে এরকম ঘটনা পাওয়া যায় যে তারা বিভিন্ন ব্যক্তিকে বলেছেন যে আমার কাছে না, তুমি অমুক আল্লাহর অলির কাছে গিয়ে বায়াত হও। সেটা হচ্ছে কি, অনেক বড় কোনো বিষয়, যে না, ও সামনের ব্যক্তি অনেক আগানো, মানে অলরেডি সে অনেক দূর এগিয়ে গিয়েছে, তাকে গাইড করাটা উচিত হবে না, তার জন্য আরো বড় স্তরের কাউকে দরকার, সেই ক্ষেত্রে এটা ঘটেছে। তো এমন অবস্থার ব্যক্তিত্বের প্রসঙ্গই তো আলাদা, সেটা আলোচনার বিষয় না, কথা বলার বিষয় না, সেটা খুব আলাদা ব্যাপার। এগুলো এভাবে আলোচনার বিষয় না বা এভাবে প্রশ্ন করার বিষয় না। তাই যেহেতু আপনি একজন সাধারণ মানুষ হিসাবে প্রশ্নটি করছেন, যে আপনি তার নিজেকে ওইরকম কিছু ভাবেন না যে আপনি অনেক বড় কিছু, যে একজন ধরে বড় কারো কাছে যাইতে হবে, তো আপনি তো নিজেকে সাধারণ একটা জায়গা থেকে চিন্তা করেই এই প্রশ্ন করছেন। তো সেহেতু আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য না যে একজন বলে দিবে যে অমুকের কাছে গিয়ে বায়াত হোক, কারণ সবার ধ্যান ধারণা এক না। এতে তার ক্ষতি না হলেও আপনার ক্ষতি হতে পারে। এটাই ক্ষতি হবে যে আপনার সময় নষ্ট হবে, দিন শেষে এক সময় দেখা গেল যে আপনার এই তরিকতের প্রতি রুচি নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। আধ্যাত্মিকতা এইভাবে হয় না আরেকজনের কথায়, এটা সম্পূর্ণ নিজের বিষয়, এখানে আরেক পক্ষ আসবে না। তবে হ্যাঁ, আপনি কারোর সাথে উঠা বসা করেন, তিনিও একটি দরবারের ভক্ত, তো আপনি তার সাথে সেই দরবারে যেতে পারেন, নিয়মিত যাতায়াত করার পর ভালো লাগলে সেখানে বায়াত হতে পারেন। এটা তার সাথে সঙ্গ করার কারণে, তার দরবারে যাওয়া পর্যন্ত। কিন্তু বায়াত হবেন কি হবেন না, এটা আপনি নির্ণয় নেবেন, তার সঙ্গের কারণে না। তার সাথে থাকছেন, ভালো লাগতেছে, তাই তার দরবারে বায়াত হবেন এরকম না। ভালো লাগছে, এখন তার দরবারে যান, দেখেন, ভালো লাগলে সেখানে মরিদ হন, তার কথায় না। তারপর যারা বলেন যে আপনার মুর্শিদের কথা বলেন, তার কাছে গিয়ে আমরা বায়াত হব, কারণ কি,
তাদের কারণ একটাই যে আমার আলোচনা তাদের ভালো লাগে, তাই তারা আমার মুর্শিদের কাছে গিয়ে বেড়ায়। তো এটার উত্তর একটু আগে হয়ে গেছে, তারপরে এটা আলাদাভাবে প্রশ্ন থাকে। অর্থাৎ আমি তাকে যখন বলি, যারা ফোনে কথা বলেন বা সরাসরি বলেন, যেভাবেই হোক কথা হয়, তাদেরকে এই যে পিছনের কথাগুলো যখন বুঝিয়ে বলি, তারপরে তাদের এই প্রশ্নটা থাকে। অর্থাৎ শেষে আবার এই কথা যে তাহলে আপনার মুর্শিদের কাছে কি বেড়াতো। এখন আমি তো সেটাই বুঝালাম যে আমার কথা ভালো লাগছে বলি, বা আমি হয়তো পারে জানতে পারছি বলি যে আপনি জানতে পারবেন, বা আমার ভালো লাগছে বলি যে আপনারও ভালো লাগবে, ব্যাপারটা মোটেও সেরকম না। সে একই কথা হলো। আমি আমার মুর্শিদকে যতটুকু সময় দিতে পেরেছি, দরবারে যত সময় দিতে পেরেছি, সেটা যদি আপনি না পারেন, তাহলে তো আপনি আমার মতো করে পারবেন না। এখানে আমার মতো করে পারবেন না বা আমি ভালো পারি, এটা আমি আমার কথা বলছি না, সেটা হচ্ছে মানুষ যেভাবে চিন্তা করে আমাকে প্রশ্ন করে, আমি সেই প্রসঙ্গে উত্তর দিচ্ছি, যেহেতু সে মনে করে যে আমি তার চেয়ে ভালো বুঝি। বিষয় হচ্ছে এই যে আমি তার চেয়ে ভালো বুঝি, এটা সে মনে করছে। এটা আমি হতে পারে এই জন্য ভালো বুঝি যে আমি দরবার অনেক সময় দিয়েছি, আমার মুর্শিদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো, বা আমার যোগাযোগ অনেক ভালো, আমি বেশি সময় তার সাথে থাকতে পেরেছি, তিনি আমাকে দয়া করে অনেক বেশি জ্ঞান দান করেছেন। এখন আপনি যদি সেটা না পারেন, তাহলে আপনার বেলায় সেটা ঘটবে না। মানে আপনি যদি ভাবেন যে না, আমি সেখানে বায়াত হওয়া মাত্রই কি আমি ওর হাতের মতো হয়ে যাব, না, এটা ঘটবে না। হতে পারে আপনি আমার চেয়ে অনেক ভালো বুঝবেন বা আমার মতোই বুঝবেন, কিন্তু এটা কোনো কথা না। যদি আপনি আমার চেয়ে বেশি সময় দিতে পারেন, তাহলে আপনি আমার চেয়ে আরো বেশি ভালো বুঝবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে পূর্বজন্মের একটা ব্যাপার আছে, সংস্কার বলে একটা বিষয় আছে, যা সঞ্চিত তা প্রারব্ধ হয়ে আসবে, সেটা একটা বিষয় আছে। তো সবকিছু মিলিয়ে যে আমি বলতেছি আর আমার কথা ভালো লাগছে বলি আমার মুর্শিদের কাছে গেলে আপনার সবকিছু ভালো লাগবে, ব্যাপারটা মোটেও সেরকম না। তো এটা যে কারো ক্ষেত্রে, আপনি যার আলোচনা শুনছেন, যার কথা শুনছেন, বা ধরেন কারো বই পড়ে ভালো লেগেছে, যেভাবেই হোক, এখন আপনি তার মুর্শিদের কাছে গিয়ে বায়াত হবেন। কারণ ওই যে তার পড়া ভালো লেগেছে, তার মানে কি আপনি বায়াত হওয়া মাত্র কি তার মতো করে একটা বই লিখতে পারবেন, তার মতো করে কথা বলতে পারবেন, তার মতো করে জানবেন? না, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। সে পেরেছে তার নিজস্ব কর্মের কারণে, আপনি গেলেই সেটা হবে এরকম না। আবার কোনো দরবারে কোনো ভক্ত দেখা গেল আপনার সাথে কথা হয়েছে, সে কিছুই বুঝে না, এখন আপনি ভাবলেন ওই দরবারে যাওয়া যাবে না, কারণ ওই দরবারের ভক্ত কিচ্ছু বুঝে না। না, এটা মোটেও এরকম না। এর মানে হচ্ছে ওই ভক্ত তার গুরুর সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারেনি, সে জানে না, বুঝে না, তাই এরকম। তার মানে এই না পুরো দরবার ভরাই এরকম, মানে পুরো দরবারই অজ্ঞানী ভরা, তা না। আপনার সাথে ভাগ্যক্রমে একজন অজ্ঞানীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, এখন আপনি সেই দরবারের ভক্ত বা পীর যারা আছে সবাইকে যদি অজ্ঞানী ভাবেন, তাহলে সমস্যা। তো কারো মাধ্যমে আপনি সেখানে গেলে বায়াত হলে খুব ভালো করতে পারবেন, আবার ওই সে কম বুঝে বলে তার দরবারে গেলে বা গুরুর কাছে গেলে ভালো বুঝবেন না, ব্যাপারটা মোটেও সেরকম না। সে পারেনি ভালো সম্পর্ক করতে, সে বুঝে না, বা তার বুদ্ধি কম, কিন্তু আপনি ভালো বুঝেন, হতে পারে আপনি সেখানে গেলে ভালো বুঝবেন বা অনেক দূর আগায় যাবেন। আপনি আমার আলোচনা শুনেছেন, আমার কথা ভালো লেগেছে, তাই ভাবছেন যে এই দরবারে যাওয়া যাবে। কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা আমাদের দরবারে এসেছে অন্য কোনো ভক্তের মাধ্যমে, কিন্তু তারা যদি আমার কথা শুনতো, তাহলে দরবারকে হয়তো বা অপছন্দ করতো, আমার কথা তার ভালো না লাগলে, যে এই ছেলেটা কি বলছে, কি না কি বলছে, এই দরবারে যাওয়া যাবে না। কিন্তু যখন আমাদের দরবারে অন্য কোনো ভক্তের কাছ থেকে সে কথা শুনছেন, তখন কি সেই ভক্তকে তার ভালো লেগেছে, সে দরবারে এসে হয়তো বায়াত হয়েছে। তো এটা হচ্ছে আপনার চিন্তা চেতনার উপর, এভাবে যাচাই বাছাই করে বায়াত হওয়া যায় না। যাচাইয়ের প্রসঙ্গটা আসবে হচ্ছে মুর্শিদকে, কিন্তু নিজে মুর্শিদ না হলে সাধারণত আরেকজন মুর্শিদকে যাচাই করা যায় না। আত্মজ্ঞানী না হলে একজন আত্মজ্ঞানীকে কিভাবে যাচাই করা সম্ভব? বাহ্যিক বেশভূষা দেখে কাউকে যাচাই করা যায় না, কারণ উপরে অনেক ভালো, ভিতর দেখা গেল খারাপ। আবার উপরে সে অনেক খারাপ ভাব গেল, আবার দেখা গেল তার বেশভূষা নাই, উপরে তেমন কোনো বিষয় না, কিন্তু সে অনেক বড় আল্লাহর ওলি। এরকম হতেই পারে। এভাবে যাচাই করা যাবে না। প্রায় অনেককে দেখি এভাবে বলতে যে সে শরীয়তের নিয়ম কানুন মেনে চলে, এই বিষয় তরিকতে এই সবকগুলো মেনে চলে, সে একজন আল্লাহর ওলি, তার কাছে বায়াত হতে হবে। যদি এগুলো তার মধ্যে না থাকে, তার কাছে বায়াত হওয়া যাবে না। তো দেখা যায় ওগুলি তো বই পড়েই জানা যায়, ওগুলো জানার জন্য একজন পীরের কাছে যাইতে হয় না। তো এভাবে যাচাই বাছাই করা যায় না। একজন ব্যক্তি কামেলও হতে পারেন, আবার তার বেশভূষা মিলেও সে ভালো হতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এগুলো বাইরে থেকে যাচাই করা সম্ভবই না। আর ভেতরগত বিষয় তো বা আত্মজ্ঞান তো আপনি বুঝেন না বা জানেন না বলেই মুর্শিদের কাছে যাবেন, নিজে বুঝলে তো আর যাওয়া লাগতো না। আত্মজ্ঞান উদয়ের জন্য, জাগ্রত করার জন্য মুর্শিদ লাগে। যেহেতু আমরা জানি না, তাই আমরা একজন মুর্শিদের কাছে যেতে চাই। তাই সেভাবে যাচাই করা সম্ভব না, কারণ একজন
ডক্টরকে যাচাই করতে পারে আরেকজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ারকে যাচাই করতে পারে না আরেকজন ইঞ্জিনিয়ার, একজন আলেমকে যাচাই করতে পারে না আরেকজন আলেম। সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব না। কিন্তু আপনি যেটা পারেন সেটা হচ্ছে কি, একজন স্কুলের শিক্ষক সে অনেক ভালো পড়ায়, এখন আপনি সেখানে গেলেন, দেখলেন আপনি তার কাছ থেকে পড়া বুঝতেছেন না, তার মানে কি এই শিক্ষক আপনার হবে না। আবার একজন সাধারণ শিক্ষক, তেমন হয় একটা লেখাপড়া করে না, আপনি কথার কথা আপনি ক্লাস 5-এ পড়েন, সে হয়তো বা ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করেছে, কিন্তু তার কাছে আপনি পড়তে গেলেন, দেখলেন যে খুব ভালো বোঝায়, আপনি খুব ভালো বোঝেন। এরকম হয়, গ্রাম অঞ্চলে দেখবেন বা সব জায়গায় দেখবেন যে এরকম আছে। অনেক বড় শিক্ষক, হাই স্কুল বা প্রফেসর কোনো কলেজের, দেখা গেলো তাদের কাছে শেখা যায় না, কিন্তু অনেক সাধারণ ছাত্র এখন বন্ধ লেখাপড়া করতেছে, আপনার চাইতে হয়তো 2-1 ক্লাস উপরে, তার কাছে আপনি খুব ভালো বুঝতেছেন। এর মানে কি, শিক্ষক তো সেও ভালো, কিন্তু আপনার জন্য উপযুক্ত না, মানে আপনি তার কাছে বুঝবেন না। তো আপনার এমন একজন দরকার, আপনি এভাবে যাচাই করতে পারেন যে আপনার মনে নানা রকমের প্রশ্ন আছে, আপনি তাকে বেছে বেছে 2-1টা প্রশ্ন করতে পারেন। যদি প্রশ্নের উত্তরগুলো আপনার মনের সাথে মিলে যায়, মনে হয় যে আমি এটাই খুঁজছিলাম, তাহলে আপনি সেখানে ব্যর্থ হতে পারেন। সত্য মিথ্যা তো পরের কথা, কারণ ওটা তো আপনি যাচাই করতে পারবেন না, কিন্তু আপনার মনের একটা বিষয় তো আছে যে আপনি এটাই খুঁজছিলেন, সেটা তো মিলতেছে। একাধিক বিষয় যখন 2-3টা প্রশ্ন করবেন তখন এটা হবে, বা তার বিভিন্ন কার্যকলাপ যখন আপনার মনের মতো হবে, তখন আপনি সেখানে ব্যর্থ হতে পারেন। যে এখানে শিক্ষক কোন ক্লাসের কি অবস্থা তা না, আপনার সাথে যায় কিনা, আপনি বুঝেন কিনা তার কাছ থেকে, আপনার শুধু এই সুযোগটা আছে যে তার প্রতি কি আপনার প্রেম জাগে কিনা, তাকে ভালোবাসতে ইচ্ছা করে কিনা, তার সাথে সম্পর্ক করতে ইচ্ছা করে কিনা। যদি এটা হয় তাহলে ঠিক আছে, তার কথাগুলো মধুর লাগে কিনা, কণ্ঠ কত মোটা বা চিকন কত মিষ্টি তা কথা না, তার কথা আপনার হৃদয় মধুর লাগে কিনা। সবার কিন্তু সবার কণ্ঠ ভালো লাগে না, সবার চেহারা ভালো লাগে না। তো বায়াত হবেন হচ্ছে আপনার মন থেকে, যে আপনার অন্তরাত্মা কি বলতেছে, এর কাছে কি বায়াত হওয়া যায়, এই প্রশ্নটা কি আমার মনের মতো হলো, আমি কি এটাই খুঁজছিলাম, তাহলে সেখানে বায়াত হওয়া যায়। কেউ একজন বায়াত হয়েছে, সে অনেক দূরে আগাই গেছে, তাই আপনিও আগাই যাবেন, এটাও একটা ভুল ধারণা। কারণ আমাদের দরবারে যেটা দেখেছি যে কেউ একজন হয়তো বা আমার মাধ্যমে দরবারে গিয়ে বায়াত হয়েছে, যেহেতু স্বাভাবিক একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির কাছে তার মসজিদই কিন্তু সবচাইতে বড়, অন্য কেউ কিন্তু বড় না। অর্থাৎ আমার কাছে গিয়ে আমার মসজিদই সবচাইতে বড় মসজিদ, সবচেয়ে কামেল, অন্য কেউ কিন্তু আমার কাছে সবচেয়ে কামেল না। এটাও একটা আমাদের তরিকতের একটা দর্শন, যার যার পীর তার তার কাছে বড়। এখন আমার কাছে আমার মসজিদই সবচেয়ে বড়, আমি অন্য পীর এমনিও দেখাবো না। তো আমাকে যদি কেউ জোর জবস্তি করে, তাহলে আমি তাকে অবশ্যই আমার মসজিদের কাছে নিয়ে যাব, যে ভাই আমার তার উপায় নেই। হ্যাঁ, তবে আমি বলি যে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি বায়াত হতে পারেন। তো দেখা গেল যে আসলে ওই যে আমি যে বলি যে আপনার ভালো লাগলে বায়াত হতে পারেন, এটা আর কেউ মাথায় রাখে না। ওই যেহেতু দরবারে গিয়েছে, ওই দেখা গেল বায়াত হয়ে গেছে। তো এরকম হয়েছে যে 1-2 বছর পর তার ভালো লাগছে না, বা এমনও হয়েছে সে হয়তো অন্য কোথাও চলে গেছে। যেহেতু আমাদের দর্শন হচ্ছে ভালো না লাগলে বা মন না টিকলে অন্য কোথাও গিয়ে বায়াত হওয়া যায়, এটা সমস্যা না, কারণ এখানে আল্লাহর উদ্দেশ্যে আসা, ব্যক্তিগত কোনো স্বার্থ না। আবার দেখা যায় অন্য কোনো দরবারের ভক্ত, সেখানে তার মন টিকে নাই, সে আবার হয়তো আমাদের দরবারে এসে বায়াত হয়েছে। তো এটা কোনো বিষয় না, তো এটা তো বাদ দিলাম। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে যিনি আমার মুর্শিদ, তার পীরগিরির প্রথম দিকে যখন আমার দাদা হুজুর ছিলেন, দেহত্যাগ করেন নাই, যে একসাথে সাক্ষাৎ করেছেন, সবাই একসাথে কথাবার্তা বলেছেন, কিন্তু দাদা হুজুরের কাছে বায়াত হন নাই। কেন? কারণ আমার মুর্শিদকে তাদের ভালো লাগে, যখন আমার মুর্শিদ পীর হবেন তার কাছে বায়াত হবেন। যেহেতু দাদা হুজুর বলে রেখেছিলেন যে না, আমার মুর্শিদকে সে খেলাফত দিবেন বা পরবর্তী দায়িত্ব দিয়ে যাবেন, তো তারা কি করলো, অনেকেই এরকম যে আশায় থাকলো যে না, যখন আপনি পীর হবেন তখন আপনার কাছে বায়াত হবো, তাছাড়া আমরা বায়াত হবো না। যে উনি অনেক জ্ঞানী, উনি অনেক মহাসাধু মহাপুরুষ, কিন্তু ভালো তো লাগে আপনাকে। অবস্থা এমন হয়েছে যে দাদা হুজুর নিজে উপস্থিত থেকে তাদেরকে আমার মসজিদের কাছে বায়াত করিয়েছেন। তো এটা আমার দাদা হুজুরের জন্য একটা গৌরবের ব্যাপার যে তার শিষ্য যারা তার ভক্ত হতে পারতো, তা না হয়ে তারা তার নাতি হয়ে গেল। এটা হচ্ছে ভালোবাসার ব্যাপার, এখানে জোর জবস্তির কিছু না। ওই যে দেখেন যে আমার মুর্শিদের মুর্শিদ, তিনি উপস্থিত থাকা সত্ত্বেও আমার মুর্শিদের কাছে বায়াত হয়েছেন। অবশ্যই আমার মুর্শিদের চাইতে তার মুর্শিদের অবস্থা সবকিছুই এক স্তর উপরে হবে না, স্বাভাবিক একটা বিষয়। তো তাদের সুযোগ ছিল তার গুরু ভাই হওয়ার, কিন্তু ভাই না হয়ে কি হলো, দাস হলো, ভক্ত হলো।
কেন? কারণ ওই যে প্রেমের ব্যাপার, ভালো লাগার বিষয়। হতে পারে দাদা হুজুরের সবকিছু তাদের ভালো লাগে নাই, কিন্তু আমার মুর্শিদের সবকিছু তাদের ভালো লেগেছে, তারা আমার মুর্শিদের কাছে বায়াত হয়েছে, অন্য কোথাও হয় নাই। তাছাড়া আমার মুর্শিদের অন্যান্য যেসব খলিফা আছেন, দেখা গেল যে আমার মুর্শিদ থাকাকালীন সময়েও তার কাছে বায়াত হন নাই, তার ওই খলিফার কাছে বায়াত হয়েছেন, যার কাছে গুরু ভাই হওয়ার সুযোগ ছিল, যার সাথে তার দাস হয়েছেন। কারণ তার ভালো লাগে দাস হতে, ওখানে তার কাছেই থাকবে, তার এত মর্যাদা দরকার নাই। কারণ তিনি মনে করেন যে ওনার কাছে নয়, উনি যত বড় আল্লাহর ওলি হোক, যত জ্ঞানী হোক, ওনার যে শিষ্য আছেন, ভক্ত আছেন, ওনাকেই আমাদের বেশি ভালো লাগে। আপনারা বিভিন্ন দরবারে গেলে দেখবেন যে মুর্শিদ আছেন, তার যেসব খলিফা আছেন বা আওলাদ আছেন, তাদেরকে যখন খেলাফত দেওয়া হয়, দেখা যায় তিনি থাকাকালীন সময়তে কি তাদেরও শত শত হাজার হাজার ভক্ত থাকে। কেন? কারণ হচ্ছে তাদের কাছে বায়াত হতে তাদের ইচ্ছা করে না, ভালো লাগে না, এটা মনের বিষয়। তারা তার ভক্তের কাছে বায়াত হবেন, তাকে দাদা বলে ডাকবেন, সমস্যা নেই, আর তার ভক্তের ভক্ত হয়ে থাকবেন। যদি এরকম হতো যেভাবে আপনারা বলেন যে আপনার মসজিদের কাছে বায়াত হবো, বা অমুক দরবার বড়, বা ওইখানে অনেক ভালো জানে তাই তার কাছে বায়াত হবো, এরকম হলে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটতো না। তাহলে যৌক্তিক ভাবেই এটা দাঁড়াতো যে তার কাছে নয়, বরং তার মুর্শিদ যেহেতু বাঁচা আছেন, তাহলে তার কাছে বায়াত হবো। তাকে গুরু মানার কি দরকার, সে তো গুরু ভাই হয়ে যাবে, আপনার স্তর তো বড় থাকবে। কিন্তু এরকম তো ঘটে না। কিন্তু এটাই তো যৌক্তিক, লজিক। কিন্তু আধ্যাত্মিকতা এইসব লজিকে চলে না। এটা প্রেমের দেশ, এখানে যুক্তি তর্ক এইসবের দেশ না। এটা বোঝানোর উপায় নেই যে কাকে কার ভালো লাগে। আর এটা শুধু একটা দরবারে না, আমি যদি ভুল না করে থাকি, যত দরবার আছে প্রায় শতভাগ দরবারই একই ঘটনা। মুর্শিদ আছেন, তার যিনি খলিফা আছেন, তার কাছে মানুষ বায়াত হচ্ছে। কখনো এমনও হয় যে মূল যিনি দরবারের প্রতিষ্ঠাতা, তার যে শাখা দরবারগুলো আছে, বা খলিফা যাদেরকে বানিয়েছেন, বা খেলাফত যাদেরকে দিয়েছেন, পীর বানিয়েছেন, তাদের কাছে বেশি মানুষ যাচ্ছে, তাদের দরবার বড় হয়ে যাচ্ছে, সেখানে বড় মেলা মিলছে, এরকম আছে। এতে মুর্শিদরা গর্ববোধ করেন, এটা তাদের আনন্দের বিষয়। কিন্তু এটা ঘটে সব দরবারে। দেখা গেল যে যিনি মূল দরবার গড়েছেন, তরিকার যিনি মূল ওই দেশের বা ওই এলাকার, তার দরবারে চাইতে তার ভক্তের দরবার অনেক জাগ্রত হয়ে গেছে, অথচ এখনো তিনি দুনিয়া আছেন, দেহ ত্যাগ করেন নাই। এর কারণ হচ্ছে সম্পূর্ণ প্রেমের বিষয়, এখানে যুক্তি তর্ক এইসব চলবে না। তো কারো কথায় কারো কাছে বায়াত হওয়া, কাউকে দেখে কারো কাছে বায়াত হওয়া, এভাবে যাচাই বাছাই করে বায়াত হওয়া যায় না। হতে পারে কারো আমার মুর্শিদকে ভালো লাগে না, মুর্শিদের অন্য খলিফাদেরকে ভালো লাগে না, আমাকে ভালো লাগে। অথচ আমার বয়স কম, বা আমার অভিজ্ঞতা কম, সবকিছুই কম, বা ছোট, সহজ ভাষায় বলতে গেলে অনেক ছোট আমি, জ্ঞানে গুণে সব দিক থেকে ছোট। আমার গুরু ভাই যারা আছেন, তাদের বয়স বেশি, জ্ঞানে গুণে সব দিক থেকেই হতে পারে তারা আমার চাইতে অনেক আগানো, আর আমার মুর্শিদ তো আছেনই, বা দরবারে আরো অন্যান্য খলিফাগণ আছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার দাদা হুজুরের যে দরবার, তিনিও তো কোথাও থেকে খেলাফত এনেছেন, সেই দরবার, তার গুরু, এভাবে অনেক মূল জায়গাও আছে দরবারের। তো সেখানে না গিয়ে তারা আমার দাদা হুজুর কাছে এসেছেন, দাদা হুজুর কাছে না গিয়ে আমার মুর্শিদের কাছে এসেছেন, আমার মুর্শিদের কাছে না গিয়ে আমার কাছে এসেছেন, বা আমার অন্য অন্য যেসব ভাই আছেন যারা খেলাফত পেয়েছেন তাদের কাছে গিয়েছেন। এটা সম্পূর্ণ তাদের বিষয়, এটা সম্পূর্ণ অযৌক্তিক, কিন্তু প্রেমের ব্যাপার। যৌক্তিক হচ্ছে যিনি উপস্থিত আছেন, যিনি সবচেয়ে বড় অবস্থানে আছেন, সবার উপরে আছেন, তার কাছে বায়াত হওয়া, এটা হচ্ছে লজিক, যুক্তি। আর প্রেম হচ্ছেন না, যাকে ভালো লাগে তার কাছে বায়াত হওয়া, যার কথা ভালো লাগে তার কাছে বায়াত হওয়া। সহজ ভাষা যেটা বললাম প্রথমেই, এটা প্রেমের দেশ, যুক্তি তর্কের দেশ না। আবার আরেকটা বিষয় হচ্ছে, যারা সরাসরি বলে যে আমরা আপনার কাছে মুরিদ হব, আপনার কথা ভালো লেগেছে, আপনাকে ভালো লেগেছে, আপনার ঠিকানা দিন, আপনার কাছে এসে আমরা মুরিদ হতে চাই, বা আপনাকে গুরু সাব্যস্ত করতে চাই। একজন একভাবে বলে। তো সেক্ষেত্রে দেখা যায় তাদের আমাকে ভালো লাগার মানদণ্ড কি, সেটা হচ্ছে আমার আলোচনা শুনেছে, আমার আলোচনা তাদের ভালো লাগছে। এই যে শুধু কথা শুনেই ভালো লাগা, এই যে অনলাইনে এই যে ভিডিও দেখে ভালো লাগা, এই ভালো লাগা কি ভালো লাগা? আমার তো একটা ব্যক্তিগত জীবন আছে। তো একজন মানুষ কেউ আমার ভক্ত হলো, এর মানে এই না সে শুধুমাত্র আমার ভিডিও দেখবে আর আমার সাথে ফোনে কথা বলবে। গুরু শিষ্যের একটা সম্পর্ক আছে, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। তো
এই যে কারো আলোচনা শুনেই ভালো লাগলো আর তার কাছে বায়াত হয়ে যাওয়া, এই বিষয়টা হচ্ছে যতগুলো বললাম তার মধ্যে এটা সবচেয়ে মারাত্মক বিষয়। এর কারণ হচ্ছে এরা ধরেই নিচ্ছে কথার মধ্যে আল্লাহ থাকে। ওই যে কথা ভালো লেগেছে আমার, তাই বায়াত হতে হবে। এখন কথার মধ্যে তো আল্লাহ নাই। এই যে আমি কথাগুলো বলছি এগুলো তো মানুষকে সুফিবাদের দিকে ডাকার জন্য বলছি। আমার কথা তো সুফিবাদ না, আমার কথা তো মারিফত না, আমার কথা তো আত্মজ্ঞান না। আত্মজ্ঞান আলাদা, এগুলো কথা। এই কথায় আল্লাহ থাকে না, বরঞ্চ আল্লাহকে পাওয়ার জন্য নীরবতা অবলম্বন করতে হয়। তো সে ধরেই নিল যে কথার মধ্যে আল্লাহ আছে। সুতরাং এই লোকের কথা যেহেতু ভালো লাগে, খুব ভালোভাবে কথা বলে, আমি কতটুকু ভালোভাবে কথা বলি সেটা বড় কথা না, তার কাছে যেহেতু ভালো লাগে, তো সে মানে বিচার করছে আমার কথা দিয়ে। তো আধ্যাত্মিকতা তো কথার উপর নির্ভর না। কারো বই ভালো লাগলো তাই তার কাছে বায়াত হতে হবে, কারো ভিডিও ভালো লাগলো, আলোচনা ভালো লাগলো তাই তার কাছে বায়াত হতে হবে, ফেসবুকে কারো লেখা ভালো লাগে বলে তার কাছে বায়াত হতে হবে। এই লেখা কথা এই শব্দের মধ্যে কি আল্লাহ থাকে? তো এই জন্য বলতেছি সবগুলোর মধ্যে যে যতগুলো কারণ কথা বললাম যে এভাবে বায়াত হওয়া উচিত না, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর ব্যাপার, যে কারো কথা ভালো লাগে বলে তার কাছে বায়াত হতে হবে। আমার কথা ভালো লেগেছে এমন কোনো কথা থাকতে হতে পারে যেটা তার কাছে ভালো লাগবে না। আবার এমন হতে পারে আমি কথা বলা বন্ধ করে দিতে পারি, তাহলে কি তার সাথে গুরু শিষ্যের সম্পর্ক থাকবে না? এই যে আমি দীর্ঘ 1-2 বছরের মতো যে ভিডিও বানালাম না নতুন করে, তো এখন কি কেউ আমার কাছে ভক্ত হলে কি সে আমার আর ভক্ত থাকতো না? তো তার এই গুরু ভক্তের সম্পর্ক কি কথা? এই কথার মধ্যে আল্লাহ রাসূল সব সাধনা, এই কথা বলতে পারলে কি সব বড় কামেল? না। তো এই ধারণাটা হচ্ছে সবচেয়ে মারাত্মক, এটা প্রতিনিয়ত ঘটছে। আমি দেখেছি অনেককেই এরকম, যে ইউটিউবে যারা আলোচনা করেন, ফেসবুকে যারা ভালো লিখেন, তাদের কাছে মানুষ বায়াত হতে চায়। হ্যাঁ, বায়াত হোক সমস্যা না, তাদের কাছে যাক তাও সমস্যা না, তাদের কামলিয়াত নিয়ে বা ভালো মন্দ নিয়ে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে এইটা দেখে বা এটা বিচার করে তো তার কাছে বায়াত হওয়া যাবে না। বায়াত হতে হলে তার সাথে সাক্ষাৎ করতে হবে, কথা বলতে হবে, তার আচার আচরণ সম্পর্কে জানতে হবে, সরাসরি যোগাযোগ করতে হবে, সহজ ভাষায় বলতে গেলে যেটা। তারপরে যদি তার ভালো লাগে, তারপরে হচ্ছে সে তার কাছে আত্মসমর্পণ করবে। শুধু ফেসবুক ইউটিউবের কথা শুনে ভালো লাগলে তার কাছে বায়াত হলে তো হলো না। কারণ হচ্ছে এই যে যে আমার সাথে কথা বলছে, আমি তার সাথে ফোনে কথা বলছি, তাকে কিন্তু তেমন কোনো আদব রক্ষা করতে হচ্ছে না। কেউ ভাই বলতেছে, কেউ আবার এমন ভাবে বলতেছে তুমি করে বলতেছে, কেউ শুধু রাহাত বলতেছে, রাহাত সাহেব বলতেছে, হ্যাঁ, কেউ বলতেছে রাহাত তুমি এটা বলো, যেহেতু সে আমার সাথে বয়সে বড়। হ্যাঁ, তো এক একজন এক এক ভাবে বলতেছে। কিন্তু যখন গুরু শিষ্যের ব্যাপার আসবে তখন কিন্তু ব্যাপারটা এরকম হবে না। তখন কথা বলার ক্ষেত্রে তাকে আদব রক্ষা করতে হবে, সে কি প্রশ্ন করবে সেটা তার মাথায় রাখতে হবে, আদৌ সে প্রশ্ন করতে পারবে কিনা সেটা নিয়েও তার ভাবতে হবে। কারণ আত্মসমর্পণ মানে কি, আমি আমাকে তার কাছে সমর্পণ করেছি। যদি কেউ আমার ভক্ত হয়ে যায় তাহলে কি সে নিজেকে আমার কাছে সমর্পণ করলো, তখন তো তার সেভাবে প্রশ্ন থাকবে না। আমি ভালো জানবো তাকে কি দিব কি না দিব। যদি কথাই তার এত ভালো লাগে, কথা থেকেই সে যাচাই করে আমার কাছে বায়াত হয়, তাহলে যখন আমি কথা বলবো না তখন আর তার আমাকে ভালো লাগবে না, সে আমাকে অপছন্দ করবে। আমি কত কথা বলেছি, এই যে 4-5 বছরে হয়তোবা কয়েক ঘন্টা কথা বলেছি, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কি আমার এত কথা বলা সম্ভব? বা এত কথা বলা কি আধ্যাত্মিকতার মধ্যে পড়ে? একজন আধ্যাত্মিক ব্যক্তি যিনি আধ্যাত্মিক চর্চা করেন, সাধনা করেন, তিনি সারাদিন এত কথা বলেন না? এত কথা বললে আল্লাহ পাওয়া যায় না। সারাদিনের মধ্যে 1-1.5 ঘন্টা বা কয়েক ঘন্টা ভক্তদের পরিবেশ পরিস্থিতি বুঝে কখনো তার সারা রাত কথা বলতে হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু তার কাজই শুধু কথা বলা না। এই যে আলোচনা করছি তারপরে আর আলোচনা করবো না। এখন কেউ যদি এই জন্য শুধুমাত্র বায়াত হয় যে তার কথা ভালো লাগে, তো যখন সে আইসা দেখবে যে না তার মধ্যে তো কথা বের হয় না, 24 ঘন্টার মধ্যে মাত্র সে 10 মিনিট কথা বললো, তো তখন তো তার আর ভালো লাগবে না। কারণ সে তো ধরেই নিয়েছে কথার মধ্যে আল্লাহ থাকে। কথাই সব, কথা বলতে পারলেই কামেল, কথা বলতে পারলেই বাহবা পাওয়া যায়, কথা বলতে পারলেই অনেক বড় কিছু হয়ে যাওয়া যায়, কথার মধ্যে সবকিছু। সে হয়তো বা দেখছে ফোনে এখন তো কথা বলা যায় অনেকক্ষণ, তেমন কোনো সমস্যা হয় না, উনি তো কথা বলেন। কিন্তু ভক্ত আর গুরুর কথা কি ফোনে দিন ভরে হইতে থাকে? এখন অনেক বিষয় মাথায় রেখে একজন মেহমানের সাথে, একজন অতিথির সাথে যেভাবে কথা বলতে হয়, কেউ আসলে দরবারে বা আমার সাথে কথা বললে,
আমি সেভাবে কথা বলি, কিন্তু ভক্তের সাথে তো কথা সেরকম হবে না। যে কোনো দরবারই যাকে যাকে ভালো লাগে, ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বা সরাসরি কোনো ধরেন অনেক সময় দেখা যায় বাউল গান হচ্ছে, পালা গান হচ্ছে, সেখানেও অনেক সময় অনেকে ভালোভাবে কথা বলেন। তার কাছে ধরেন সেই কথা শুনে সে পাগল হয়ে বায়াত হইলো, দেখা গেল সে তো ওই সময়টা কথা বলছেন, সারাদিন তো সে কথা বলেন না। তো পরবর্তীতে কি তার মনে হবে কি, আমি কোথায় আসলাম, এখানে তো কোনো কথা নাই, জ্ঞান নাই, কিছু নাই, সারাদিন চুপচাপ থাকে। তার এই কনসেপ্ট, চিন্তাধারা সবকিছুই বড় ভুল এবং মারাত্মক ভুল। বায়াত হলে তার কথা বন্ধ করতে হবে, সে চুপ থাকবে, কম কথা বলবে। মুর্শিদ তাকে এটাই শিক্ষা দেবে, কেউ আমার কাছে আসলে আমি তাকে এটাই শিক্ষা দেবো যে চুপ থাকতে হবে। এই কথা বলা না, এটা হচ্ছে আমি এখন প্রয়োজনীয় কথা বলতেছি। আউলিয়াদের জীবনী দেখবেন, তাদের কিতাবাদি কত, খুব অল্প। দেখা গেল যারা শরীয়তের আলেম ছিলেন তারা অনেক কিতাব লিখেছেন, কিন্তু যখন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেছেন তাদের কিতাব সংখ্যা কমে গেছে। মাওলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহর কয়টা কিতাব আছে? তিনি অনেক কিতাব লিখেছিলেন, তার কিতাব পুড়িয়ে ফেলেছেন, কিন্তু এখন তার কয়টা কিতাব? আউলিয়াগণ কত কিতাব লিখে দিয়ে গিয়েছেন, কেউ 4-5টা, 2টা, 1টা, কারো কোনো কিতাবই নেই। তার মানে কি তারা পারতেন না এইসব জানাতে, লিখতে? না, তারা কম কথা বলেছেন। আবার যারা মুজ্জুব হালে থাকেন তারা তো কথাই বলেন না। তো সুফিবাদের বিষয়, আধ্যাত্মিকতার বিষয় হচ্ছে চুপ থাকা, নীরব থাকা, নির্জনতা অবলম্বন করা, আর তাদের ভালো লাগতেছে কথা বলা দেখে। তো এই মানুষগুলোকে যদি আমি বলি হ্যাঁ আসেন আমার কাছে বায়াত হন, তাহলে তাদের পরিস্থিতি কি হবে, বা আমি এর জবাব আমার প্রভুর কাছে কিভাবে দিব? এই যে আমি যে তাদের বুঝাবো যে না, এভাবে পছন্দ করা যায় না, বা এটা বায়াত হওয়ার, এভাবে বায়াত হওয়ার বিষয় না, তাতে লাভ নেই। বরং অবস্থা এরকম হয়, আমি দেখেছি তারা উল্টা আমাকে বোঝানো শুরু করে। অথচ এখন তো তারা বোঝাতে পারেন, একটা ছাড়া দুইটা কথা বলতে পারেন। মুর্শিদের সাথে এভাবে কথায় কাউন্টার দেওয়া যায় না, একটা ছাড়া দুইটা কথা বলা যায় না। তো এই ব্যক্তিগুলোর কিভাবে পরবর্তী তার মুর্শিদকে ভালো লাগবে? আমার কাছে আসুক, অন্য কারো কাছে যাক, আমার মুর্শিদের কাছে যাক, বা আরো যারা আলোচনা করতেছেন বা আশেপাশে যারা আছেন, হ্যাঁ, বড় দরবার ছোট দরবার যাই হোক না কেন, তো তখন তারা কিভাবে আদব রক্ষা করে চলবেন, কিভাবে চুপ থাকবেন? কারণ তারা তো এসেছিলেনই কথা শোনার জন্য, কথার পাগল হয়ে। তো এইভাবে আল্লাহ পাওয়া যায় না। তাছাড়া অনেকে এইভাবে বলেন, আমি এই জিনিস আপনার কাছে শিখতে চাই, আমি আপনার কাছে মুরিদ হব। আমি এটা জানতে চাই বা এই সাধনা করতে চাই, আমি আপনার কাছে মুরিদ হব। তো প্রথমেই হচ্ছে একটা শর্ত দিয়ে দেয়, যে এটা হলে আমি মুরিদ হব, বা এটা জানার জন্য মুরিদ হব। তো এটা তাদের জন্য বলছি যে মুরিদ বা বায়াত হওয়ার যে বিষয়, এটা কি? মরিদন অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে কি, যে সমর্পণ করে দেয়, ইরাদা থেকে মরিদুন। তো মুরিদ মানে বোঝায় আসলে মুরিদের নিজস্ব কোনো ইচ্ছা থাকে না, ইরাদা থাকে না। মুর্শিদের ইরাদা বা ইচ্ছাই কি মুরিদের উপর বর্তায়, মানে মুর্শিদ যা বলবেন সেটা কার উপরে, মুর্শিদের ইরাদা যার উপর পড়বে। অর্থাৎ একজন মুরিদ কি, তার মুর্শিদের কথা মতো সব করেন, মুর্শিদ যা চায় তাই করেন, মুর্শিদের ইচ্ছাই তার ইচ্ছা, মুর্শিদের চাওয়াই তার চাওয়া, তার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই। বায়াত মানে কি, বিক্রি হওয়া। তো নিজেকে কি বিক্রি করে দেওয়া। তো যে বিক্রি করে দেয় তার কি আবার ইচ্ছা থাকে নাকি? সে তো বিক্রি হয়ে গেছে, দাস। তো সে কি শিখবে, কি সাধনা করবে, এটা তার মধ্যে থাকলো? তো সে যদি শর্তই দেয় যে আমি দম সাধনা শিখতে চাই, আমি আপনার কাছে বায়াত হব, আমি এই তত্ত্ব জানতে চাই, আমি আপনার কাছে বায়াত হব, ছেলে হবে না মেয়ে হবে, কোন সাধনায় কি করলে এটা বললে আমি আপনার কাছে বায়াত হব, আরো নানা আনুষঙ্গিক অনেক রকম বিষয়। বিষয়টা শুধু আমার সাথে ঘটে তা না, আমি আমার মুর্শিদের ক্ষেত্রে সেটা দেখেছি, অন্যান্য দরবারের অনেকের ক্ষেত্রে সেটা দেখেছি। এই যে এভাবে শর্ত দিয়ে বায়াত হওয়া, তো সে তো এটাই বুঝে না যে বায়াত হওয়া কি, আগে তো তাকে এটা বুঝতে হবে। বায়াত হওয়া মানে হচ্ছে নিজেকে বিক্রি করে দেওয়া। মুরিদ মানে কি, পীরের ইচ্ছাকে নিজের উপর বর্তানো, নিজের ইচ্ছাকে বলিদান দেওয়া। তো সে যদি আগেই ধরে নেয় আমাকে এটা শিখাইতে হবে, ওইটা শিখাইতে হবে, তো সে কিভাবে বায়াত হবে? মানে মূল শর্ত থেকেই তো সে বের হয়ে গেছে। অর্থাৎ বিক্রি করার সময় যদি এভাবে বলে যে আমি এই কাঁঠাল গাছ তোমার কাছে বিক্রি করে দিলাম, এই কাঠ তোমার, কিন্তু তুমি এটা কোনোদিন কাটতে পারবে না, এই যা ফল ধরবে সব আমি খাবো, এটা কি বিক্রির শর্ত হইল? মানে গাছ থাকবে, কাঠও তার, কিন্তু কোনোদিন সে কাটতেও পারবে না,
কাঁঠালও খাইতে পারবে না, কাঁঠাল সে খাবে, গাছটা খালি তার। এটা কি বিক্রি শর্তের মধ্যে পড়লো? না। বিক্রি করার শর্ত কি হবে? তাকে পূর্ণভাবে দিয়ে দিতে হবে। সে বলবে যে আমার এই গাছ আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি কাটো, যা ইচ্ছা তাই করো। অথবা কি, এই গাছের কাঁঠাল শুধু তোমার, যত কাঁঠাল হবে তুমি, আমি এতদিন পর্যন্ত কাটবো না, একটা চুক্তিতে থাকবে যেটা বিক্রি হবে, কোনো না কোনো ভাবে এটা বিক্রির মধ্যে পড়বে। কিন্তু এটা কি বিক্রির মধ্যে পড়লো? যে অনেক সময় আহ, মানে এই গল্পটা পড়ি বা দেখি বিভিন্ন জায়গায়, যে একজন কুয়া কিনে নিয়েছে, তো বললো আচ্ছা ঠিক আছে, খুব সস্তায় কুয়া দিয়ে দিল। তো সে যখন পানি তুলতে আসলো তখন বললো কি, আমি তো কুয়া বিক্রি করেছি, পানি বিক্রি করিনি। তো এটা কি বিক্রির মধ্যে পড়লো বা এটা কি বিক্রি হলো? হলো না। তো এইভাবে শর্ত রেখে বিক্রি করা যায় না। তো এই যে যারা বলে যে আমি দম সাধনা শিখতে চাই, বা ছেলে হয় কিভাবে, মেয়ে হয় কিভাবে, মৃত্যুর আগাম সংবাদ জানা, বা এই যে বিভিন্ন সাধন তত্ত্ব, ধ্যান কিভাবে করে, এটা বা এই তত্ত্ব ওই তত্ত্ব, এটা জানান বা এটা বলেন, তাহলে আমি আপনার কাছে বায়াত হবো, বা আমি এটা জানার জন্যই বায়াত হতে চাই। তো এইটার অবস্থাটা অনেকটা সেরকম, যে কুয়া বিক্রি করলেন কিন্তু পানি দেখে দিলেন। বায়াত হওয়ার নাম হইলো কিন্তু বায়াত হলো না। মুরিদ হওয়ার নাম হইলো কিন্তু ইরাদাকে বিসর্জন দিতে পারলো না। তাহলে কিসের মুরিদ, কিসের বায়াত? বায়াত হওয়ার জন্য ভক্তের আকুতি থাকবে এভাবে, যে আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম, এখন রাখেও, মারো, যা করো, তোমার ইচ্ছা। যেমন আমাদের তরিকায় বায়াত হওয়ার সময় যে ওয়াদাটা করানো হয়, তার মধ্যে ছোট্ট একটা কথা এরকম, যে রাখো, মারো, যাহা করো তোমার এখতিয়ার। এরকম একটা কথা থাকে, অর্থাৎ মুর্শিদকে ভক্ত ওয়াদা করে এই কথাটা, যে তুমি রাখতে পারো, মারতে পারো, যা করো, এটা তোমার ইচ্ছা। আরেকটা শর্ত থাকে, জান মাল যত ইতি সকলই তোমার, রাখো, মারো, যাহা করো তোমার এখতিয়ার। অর্থাৎ ভক্তের যা আছে সবই তার মুর্শিদের। তো কেউ যে দরবারি বায়াত হোক, অলরেডি কেউ বায়াত হয়েছেন এমন ব্যক্তিদের কথাও, যে মুর্শিদের কাছে কোনো শর্ত রাখা যাবে না। বায়াত মানে হচ্ছে বিক্রি করে দেওয়া, মুরিদ মানে হচ্ছে ইচ্ছার সম্পূর্ণ, মুর্শিদের ইচ্ছাকে নিজের ইচ্ছা মনে করা। হানাফি সাহেব অর্জন না হলে বায়াত, মুরিদ এগুলোর কোনো কিছু লাভ নাই। তাই যারা অলরেডি বায়াত হয়েছেন তাদের উচিত হচ্ছে এর উপর কায়েম থাকা, যে আমার সবকিছু আমার মুর্শিদের, এই শর্ত ওই শর্ত, এই উত্তর দিলে উনি আমার মুর্শিদ থাকবেন, এটা জানার জন্য আসছি, না জানালে কেন থাকবো, এরকম কোনো বিষয় তার মধ্যে থাকবে না। তাহলে তো সে মুরিদ থাকলো না। আর এত শর্ত, এত কিছু নিয়ে কোথাও গিয়ে পুনরায় বায়াত হওয়া, বা নতুন করে যারা বায়াত হবেন কোথাও যাবেন, এত শর্ত এত কিছু মাথায় রেখে বায়াত হতে যাবেন না। এটাকে বায়াতই বলে না। মানে আপনি বায়াত হলেন কিন্তু ওই যে ওই কুয়ো বিক্রির মতো, মানে কুয়ো তো বিক্রি করে দিচ্ছেন কিন্তু পানি বিক্রি করেন নাই, এরকম একটা ভাব হইলো আর কি। তো যদি আপনি বায়াত না হতে পারেন, মুরিদ না হইতে পারেন, তাহলে আর লাভ কি? নিজেকে নিজে ধোকা দেওয়া ছাড়া কিছু না এটা। তারপর আরেকটি প্রশ্ন এসেছে খুব বেশি, সেটা হচ্ছে যে পীরদের দরবারে, পীর ফকিরদের দরবারে খালি টাকার খেলা, টাকা নেয়, টাকা না দিলে দাম দেয় না, বা টাকা না দিলে সেখানে বায়াত হওয়া যায় না। হ্যাঁ, এমন কোনো দরবার আছে কিনা যেখানে টাকা পয়সার এরকম কোনো ঝামেলা নাই? মজার ব্যাপার হচ্ছে, আমাকে একজন এভাবেও প্রশ্ন করেছিল যে এমন কি কোনো দরবার আছে যেখানে একটা টাকাও দিতে হয় না? আমি তাকে বলেছিলাম যে আপনি যে সেখানে যাবেন, তো সেখানে এখন বর্তমানে বিদ্যুৎ বিলের ব্যাপার আছে, কারণ এখন তো সেই আগের জমানা নেই। তো আপনার থাকার জন্য ঘর আছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তো বিদ্যুৎ বিলের টাকা কে দিবে বা খাওয়ার টাকা কে দিবে? এগুলো কিভাবে করবেন? আপনি যে ঘুমাবেন আপনার জন্য সে ব্যবস্থা করবে দরবার থেকে, কিভাবে সম্ভব সেটা? তো সে আমাকে বললো যে না, আমার খাবার আমি সাথে করে নিয়ে যাবো, আমি সেখানে ঘুমাবো না, থাকবো না, ফ্যান লাইট ব্যবহার করবো না। মানে কি একটা অবস্থা! যাই হোক, তারপরে এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে যে কোথাও টাকার পাহাড়, এর মানে এই না যে তারা টাকার মধ্যে ডুবে আছে। মানে ধনী হওয়া আর টাকার প্রতি আসক্ত হওয়া ব্যাপারটা এক না। আর দরিদ্র হওয়া মানেই অর্থ থেকে বিমুখতা, ব্যাপারটা এক না। অনেক দরিদ্র আছে যাদের টাকার প্রতি প্রচুর লোভ আছে, হয়তো বা তার হতে পারে যে তার কাছে টাকা নেই কিন্তু অনেক আগ্রহ টাকার প্রতি। আবার অনেক ধনী আছেন, সে ধনী, আল্লাহ তাকে ধনী বানিয়েছেন, তার কর্মই এরকম যে সে ধনী হচ্ছেন, কিন্তু তার টাকা পয়সার প্রতি তেমন কোনো মোহমায় নেই। তো অনেক দরবার আছেন সেখানে অনেক ভক্ত, তাই সেখানে অনেক বেশি টাকা ওঠে। তো ফলে সেখানে মনে হয় যে টাকার পাহাড়, কিন্তু তাদের ব্যয়ও তো অনেক বেশি। বাংলাদেশের যে বড় বড় দরবারগুলো আছে সেখানকার উরুসের মধ্যে গেলে দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে। তো একটা বিষয় বলে রাখি, একটা দরবারে যদি 10 জন ভক্ত থাকে, যদি আপনি কোনো দরবারে দেখেন যে 10 জন মানুষ খাচ্ছে কোনো উরুসে, মাহফিলে, তাহলে এটা নিশ্চিত থাকেন অন্তত পক্ষে আরো 30-40 জন বাইরের লোক আছেন যারা ওই দরবারের ভক্ত না। যে দরবারই যাবেন, 10 জন ভক্ত থাকলে
প্রায় 30-40 জনই থাকবে বাইরের মানুষ। কোথাও মেলা হচ্ছে, উরুস হচ্ছে, এই যে দেখতেছেন, ওই দরবার ভক্ত হইতে পারে 1000, কিন্তু ওই মেলায় মানুষ হয় 20,000। এই 20,000 মানুষের খাবার আয়োজনও করা হয় খাড়া করে, ওই 1000 ভক্তদের টাকা থেকেই করতে হয়। তারা তো আর টাকা দিবে না। আপনারা যখন কোনো দরবারে উরুসে যান, সেখানে কি টাকা দেন? দিলে কয় টাকা দেন? যত সামান্য। কিন্তু নিজের দরবারে যথেষ্ট পরিমাণ টাকা দেন। কেন? কারণ ওটা আপনার দরবার। তো বিষয় হচ্ছে, এই যে আপনি বিভিন্ন দরবারে যাবেন, তো সেখানে তো আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো আপনার মুর্শিদ টাকা কোথায় পাবে? আপনাদের টাকা দিয়েই তারা আপনাকে খাওয়াবে। এখন বিষয় হচ্ছে, আপনি ভাবতেছেন আপনি 500 টাকা দিচ্ছেন, আপনার 500 টাকায় খাওয়া আছে। কিন্তু কথা হচ্ছে, ওই যে আপনার কারণে যে আরো 5 জন মানুষ আসলো, অর্থাৎ আপনাদের 100 জনের জন্যই তো দরবার থেকে উরুষের আয়োজন করা হলো, এখন 500 মানুষ চলে আসছে। আপনারা না থাকলে সে আয়োজন করতো না, 500 মানুষ আসতো না। তো দরবার আপনাদের, মসজিদ আপনাদের, সব আপনাদের। তাহলে সেই 500 মানুষের খাবার আয়োজন কে করবে? আপনার 100 জন ভাইয়েরাই তো করবেন, ভাই বোনেরাই তো করবেন। যারা এই অভিযোগ করেন, কখনো কি কোনো দরবারে হয়েছে আপনি ওই দরবারে গিয়েছেন কিন্তু আপনাকে খেতে দেয়নি, থাকতে দেয়নি? আর কোনো কোনো দরবারে অনেক বড় প্রোগ্রাম হওয়ার কারণে তারা টিকেটের ব্যবস্থা করেছেন, দেখেছি। যে টিকিট তো খাবারের মূল্যের সাথে না। 100 টাকার খাবার খাওয়াইলে 5 টাকা 10 টাকা টিকিট করে, জাস্ট ওটা ডিসিপ্লিন রাখার জন্য। ওইখানকার পরিবেশ পরিস্থিতি আপনারা না থাকলে নিজেরা বুঝবেন না, এটা তারাই ভালো বুঝে যে কতটা জটিলতার মধ্যে কত কিছু মেনটেন করতে হয়। তো আপনারা যে টাকার পাহাড় দেখেন, সেই টাকার পাহাড় আবার খরচও হয়, ওইরকম টাকার পাহাড়ই খরচ করতে হয়। তারপরে কেউ যদি লোভী হন, কোনো পীর যদি লোভী হন, সেটা তো আলাদা বিষয়। ওইটার সাথেই দরবারে টাকা দেওয়া, পীর ফকিরদের টাকা দেওয়ার প্রসঙ্গটা এক না। লোভী হওয়া তার ব্যক্তিগত বিষয়। এটা আপনার পীর যদি লোভী হয়, তাহলে আপনি তাকে ত্যাগ করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার দরবারে লক্ষ লক্ষ টাকা ওঠে, বা আপনার মসজিদের কাছে টাকা দিতে হবে বলে সে লোভী, ব্যাপারটা তা না। আপনাকে দেখতে হবে সেই টাকা কি সে একলাই খায়, সে কি খুব রাজার হালে থাকে। এখন রাজার হালে থাকা বলতে কি, এখন পীর সাহেবদের গাড়ি ব্যবহার করতে হয়, কারণ তার ভক্ত থাকে নোয়াখালী, সে থাকে ঢাকা। তার ভক্ত থাকে চট্টগ্রাম, সে থাকে ফরিদপুর। তাহলে কি তার তো একটা গাড়ি লাগবেই। এখন সে যদি গাড়ি না রাখে, তার নিয়মিত যাতায়াত করার জন্য এই যে 8-10 হাজার টাকা করে গাড়ি ভাড়া দিতে হয়, এগুলো কে দিবে? আমার সাথে 4-5 জন ভক্ত থাকে, তো একটা গাড়ি তার থাকতে পারে। কথা হচ্ছে, প্রয়োজনে যদি হেলিকপ্টারও থাকে, তা আপনারাই যদি আপনার মুর্শিদকে বিভিন্ন সময় ডাকেন, এটার জন্য হেলিকপ্টার লাগবে না, গাড়ি লাগবে না, ভ্যান গাড়ি লাগবে না, হেঁটে আসবে, এটা তো আপনারাই ভালো বুঝেন। তো সে লোভী কিনা সেটা তো বুঝতে হবে, যে হেলিকপ্টার বা তার সেই গাড়ি দিয়ে কি সে এই, নিজের বিয়ে বাড়ি যাচ্ছে নিয়মিত, না আপনার বাড়িতে যাচ্ছে, আপনাদের জন্য যাচ্ছে, এটা বুঝতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনার মসজিদ ছেঁড়া কাপড় চোপড় পরে থাকবে, পচা ভাত খাবে, আপনি খুব খুশি, তাহলে তো আপনি মুরিদের কাতারই পড়েন না। আপনি কি চান আপনার বাবা মা কিভাবে থাকুক, কতটা উন্নতের মধ্যে থাকুক? তো দরবারে ভালো ভক্তরা সবসময় চায় নিজেরা যত কষ্ট থাকুক, যাই থাকুক, তার মুর্শিদ যেন ভালো থাকেন। তো সে ভালো কাপড় গিফট করেন, ভালো খাবারের আয়োজন করেন, তাহলে তার কি দোষ মুর্শিদের এখানে? তারপরে থাকলো মুর্শিদের ছেলে মেয়ে বা যারা আছেন তাদের ব্যাপার স্যাপার। তো মুর্শিদ সারাদিন আপনাদের নিয়ে থাকবেন, স্বাভাবিকভাবে আপনাদের এখানে যে হাদিয়া আসবে সেটা থেকে সে নিজেও খাবেন, তার পরিবারকে সে লালন পালন করবেন। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এখন আপনি যদি দরবারে গিয়ে এটা ধরেই বসে থাকেন, সেখানে এত টাকা উঠতেছে, তার মানে সে লোভী ভণ্ড। তো সমস্যাটা আপনার মধ্যে বেশি। আপনি খরচ দেখতেছেন না, টাকাটা সে কি করতেছে তা দেখতেছেন না। যারা আমাদের অপছন্দ করে, পীর ফকিরদের অপছন্দ করে, তারা যাইছে তাই বলতেই পারে, কিন্তু আপনারা যারা এই লাইন পছন্দ করেন, তাদের তো এটা বোঝা উচিত যে মসজিদে গেলে সবাইকে খাবার দেয় না, মসজিদে শুধু নামাজ হয়, সেখানে কমিটি থাকে, অনেক সিস্টেম আছে। এমনকি আমি এমন অনেক ওয়াজও দেখেছি ঢাকা শহরে, সেখানে তবরক পর্যন্ত বিতরণ করে না। কিন্তু এমন কোনো দরবার আপনারা পাবেন না যেখানে তবরকের ব্যবস্থা নেই, খেতে গেলে কাউকে উঠাই দেয়, এরকমটা কোথাও নাই, এমনটা কোথাও নাই। তাহলে অভিযোগ কিভাবে করছেন? আবার আমি এমনও দেখেছি যে একজন ভক্ত, সে গরিব দরিদ্র, তার 4-5 জন সন্তান, ওয়াইফ সহ সে দরবারে যায়, সে সর্বোচ্চ 500 টাকা দিতে পারে। দরবারে প্রোগ্রাম থাকে প্রায় 4-5 দিন, সে 4-5 দিনে প্রায় 7-8 বেলার বেশি খায়। তারা এতজন মানুষ যদি গড়ে ধরা হয়, তাই প্রায় 20 বেলার ব্যাপার, প্রায় তার পিছনে খরচ হয়ে যায় 3,000 টাকা। কিন্তু সে দিয়ে আসে মাত্র 500 টাকা, কেউ কেউ 50 টাকাও দেয়। কখনো দরবার থেকে বলা হয় যে তুমি যেহেতু টাকা দাও নাই, তুমি এখানে আসতে পারবে না, খাইতে পারবে না। যদি এমনটা কোথাও থেকে বলে, তাহলে সেটা আলাদা বিষয়, সেই দরবার থাকার দরকার নাই। কিন্তু কোন দরবারে কিরকম বলে একজন বলতে পারবে? আমি প্রায় অনেকে এরকম বলতে দেখি, কিন্তু যখন বলি একটা দরবারের নাম বলতে, তখন কেউ বলতে পারে না। তাহলে এই অভিযোগ কেন? ওই যে আমাকে যে বললো যে সে দরবার গিয়ে খাবেও না, ঘুমাবেও না, কতটা কৃপণ ছোট মনের হইলে এরকম কথা বলতে পারে? তারও আল্লাহ চায়, মুর্শিদ চায়, আল্লাহর পথ চায়, চিন্তা করা যায়।
তো সে মুখ ফুটে বলেছে। এরকম অনেক মানুষ আছে এইভাবেই ভাবে। তো কোথাও গেলে আগে এসব চিন্তা ভাবনা মাথায় থেকে বাদ দিতে হবে। ভুল ধরার জন্য গেলে নিজে থেকে তো ভুল ধরলে সেখানে আসলে আল্লাহ পাওয়া যাবে না। কারণ আগে নিজের ভিতরটা ঠিক করতে হবে। আর ওই যে বললাম যারা লোভী তাদের ব্যাপারটা তো আলাদা, সেই প্রসঙ্গটাই আলাদা। কিন্তু টাকা নিলেই লোভী, ওখানে জাঁকজমকপূর্ণ থাকলেই লোভী, ব্যাপারটা এরকম না। এখন ভক্তরা যদি লাখ টাকার সিংহাসন বানায় দেয় তো সে কি নিচে বসে থাকবে? ভক্তরা লাখ টাকার বানায় দিলে লাখ টাকার সিংহাসনে থাকবে, যদি মাটিতে বিছনা করে মাটিতে থাকবে। এটা হচ্ছে মুর্শিদের বিষয়। যদি এরকম হয় যে কোনো গরিব ভক্তের বাসায় গিয়েছে, সেখানে সাধারণ আসন দেখে সে বসেই নাই, এটা খুব বলে অহংকার, তাহলে তার কাছে থাকা যাবে না। কিন্তু এমন তো ঘটে না কখনো। যত বড় দরবারই হোক, সেখানে হয়তো হাজার হাজার কোটি টাকা ওঠে, কারণ অনেক ভক্ত, কিন্তু কখনো এমন হয় নাই যে সে কোনো ভক্তের বাসায় গিয়েছেন বা কোনো মাহফিলে গিয়েছেন, তাকে যে আসন দেওয়া হয়েছে সে আসন নিয়ে অভিযোগ করেছেন। আমার জানা মতে নাই। কারণ আমি নিজে অনেক ভালো ভালো অনেক বড় বড় দরবারের মসজিদদের দেখেছি, যারা তাদের ভক্তদের বাড়িতে এসেছে, সেখানে দেখা গেলো টিনের ঘরে তাকে রাখছে। এরকম হয়, এটা আহামরি কিছু না, তাদের কোনো অভিযোগ থাকে না। বুঝতে হবে যে আসলে সে কি চেয়েছে, তার মানসিকতা কি। সবচেয়ে ভালো ভক্তদের এসব নিয়ে চিন্তা না করা। বাইরের মানুষ চিন্তা করুক, সমস্যা নেই, কিন্তু ভক্তদের এসব নিয়ে চিন্তা করা কোনোভাবেই উচিত না। আবার অনেকে ভাবেন যে যে মুর্শিদ টাকা নেয় না সেই কামেল। বাংলাদেশে খুঁজলে এরকম অনেক পীর মুর্শিদ পাবেন যারা ভক্তদের কাছ থেকে একটা টাকাও নেয় না। দিলে নেয়, কিন্তু নেয় না, মানে একটা চায় না, তাদের প্রয়োজনই পড়ে না, তারা নিজেরাই শত শত কোটি টাকার মালিক। এখন আপনি বলতে পারেন তারা কি কামেল? আমি এরকম দেখেছি যে না, এরকম অনেক অধিক যারা এই ক্যাটাগরির ভক্তদের কাছ থেকে কোনো টাকা নেয় না। কথাটা ভালো মতো বুঝেন, কারণ এখানে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে। সেটা হচ্ছে যারা ভক্তদের কাছ থেকে কোনো টাকাই নেয় না, দিলে নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু টাকা লাগে না, নেয় না, তার নিজেরই অনেক সম্পদ আছে, এরকম যেসব মুর্শিদ আছেন, তাদের অন্যরা যদি ভণ্ড হয়, মানে 100 জনের মধ্যে 50 জন, তাহলে এই ক্যাটাগরির 100 জনের মধ্যে 90 জনই ভণ্ড। কারণ হচ্ছে প্রথম মানসিকতা থাকতে হবে ভক্তরা হাদিয়া দিলে সেটা নিতে হবে। যদি ভক্ত দান করতে না পারে, হাদিয়া দিতেই না পারে, যদি ভক্ত দান করার সুযোগ না পায়, তাহলে সে মুক্তি কিভাবে পাবে? এমন একটা দরবারে গেল, পিসাব তার চাইতে হাজার হাজার গুণ ধনী, তার 5-10 টাকা ওখানে লাগেই না, সে 5 টাকার মোমবাতি ধরায় আর পিসাব 500 টাকার মোমবাতি জ্বালায় রাখে। তাদের কিছুই, ভক্তদের কিছুই সেখানে লাগে না, সব ভক্ত মিলাই দিলে টাকা দিলে হয়তো বা 10-20 হাজার টাকা হয়, আর মুর্শিদে এক প্রোগ্রামে খরচ করে 5-10 লাখ টাকা, সেটা পারে। তো সেই ভক্তরা আর দিতেও পারে না, বা দেখা যায় অবস্থা এরকম সেখানে দিলে লজ্জা লাগে। তো সেই ভক্তরা মুক্তি কিভাবে পাবে? কারণ তার তো দান করারই সুযোগ নাই। অথচ দরবার এরকম হবে 2 টাকা দিলেও নিতে হবে। তার মধ্যে মুর্শিদের মধ্যে সে অহংকার ভাব রাখা যাবে না। ভক্তরা দিলে নিতেই হবে হাদিয়া, সে ফেরত দিতে পারবে না। সে বলতে পারে নাই, আমার কি টাকার অভাব, তুই আমার 2 টাকা কেন দিলি, বা 500 টাকা কেন দেওয়া লাগবে না, আমার কি টাকা পয়সার অভাব না? এই ভাব থাকলে তো সে মুর্শিদ হইতেই পারবে না। কিন্তু এদের মধ্যে সেই ভাব আছে, এটাকে লক্ষ্যই করে না। তারা ভাবে আমার মুর্শিদ তো টাকা নেয় না, পারলে আরো আমাদেরকে টাকা দেয়। এরকম হয় যে ভক্তদেরকেও তারা টাকা দেয়, এই ঘটনাও আছে। তো বিশেষ করে তার তো টাকা পয়সার অভাব নাই, গরিব দুঃখেরও সে দান করে, তো ভক্তদেরকে দিলে কি হয়েছে? বরং ভক্তরা তার আনুগত্য করে। একজন গরিবরে দিলে দিলেও সে চলে গেল, সে আর আসবে না, কিন্তু ভক্তরে দিলে তো সে থাকবে। এই কাজেও লাগলো, ভক্তও হইলো, আবার পীরগিরও জাহির হইল। এই জন্য বলছি এদের মধ্যে 10 জন ভালো, 100 জনের মধ্যে 90 জনে ভণ্ড। আমি নিজে এমন একজনকে দেখেছি স্পষ্টভাবে, যে তার ওই সময়কার কথা তার একজন আমার ভক্ত সরাসরি বলেছিল। সে ভক্তরা মাতার জোর করে বায়াত করছে, সে আক্ষেপ করে বলছিল আমি আসলে কি করবো এই মুহূর্তে। আমিও সেই মুর্শিদকে, মানে অর্থাৎ তার সেই মুর্শিদকে চিনি, আরো 2-1 জনকেও চিনি, সরাসরি চিনি। তো আসলে তার এত টাকা পয়সা, মানে অঢেল সম্পত্তি, শত শত কোটি টাকার মালিক, হারাম উপায়ে বা সেই প্রসঙ্গ না, অর্থাৎ তার দুনিয়াবী জীবনে এরকম ছিল যে সে উপার্জন করতে পেরেছে, পীর পরে হয়েছে, কিন্তু তার অর্থ সম্পদ আছে, হালাল উপায় আছে। কিন্তু কথা হচ্ছে তার ভক্ত হচ্ছে বেশিরভাগই কি, বেশিরভাগ বলতে কি 90% হচ্ছে তার কর্মচারী। তবে সে আমাকে যেটা বলেছিল, 100% ভক্তই তার কর্মচারী, তাদেরকে সে চাকরি দিয়েছেন, তারা সবাই তার ভক্ত, কোনো টাকা পয়সা দিতে হয় না। আর তার প্রোগ্রামে লাখ লাখ টাকা খরচ করে, লাখ লাখ টাকা। তার কাছে মুরিদ হলে সে ওই তার কাজে রেখে দেয়, মানে এমন কোনো বড় বিষয় না, তার কাজের জায়গা আছে অনেক, মুরিদ হলে কাজ দেয়। বা ওই দেখা গেল এরকম যে একজন ভক্ত এনে দেয় যে তুই ওখানে বায়াত হ, তাইলে কিন্তু তোর একটা চাকরি হবে, এমন অবস্থা।
মানে ওইখানে তার পীরগিরির ব্যাপারটা কি, তার দুনিয়াতে অনেক সম্মান অনেক সবকিছু আছে, কিন্তু পীরদের কিন্তু একটা আলাদা বিষয় আছে। অনেক ধনীরা এসেও তার পায়ে পড়ে থাকে, যারা বাসায় কোনো কাজ করে তারা দরবারে গিয়ে কিন্তু অনেক কাজ করে। এরকম আছে যে অনেক ধনী বড় অফিসার সরকারি তারা দরবারে যে ঝাড়ু দেয়, এই ব্যাপারটা কিন্তু আলাদা, অনেকের ইগোর একটা বিষয় আছে। তো তার মূল বিষয় হচ্ছে পীরগিরি করতে হবে, এই যে মানুষ যেন তাকে পীর মুর্শিদ হিসেবে মানে, এটাই তার আনন্দ। টাকা খরচ করতেছে, অনেকে আছে নির্বাচনে হারবে জেনেও লাখ লাখ টাকা খরচ করে, সে জানে সে হারবে। আমি এরকম নিজেও এরকম মানুষ দেখেছি, আমার নিজের একজন শিক্ষক ছিল, সে নির্বাচনে দাঁড়াবে, তখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি জিততে পারবেন, তো বললো না এরকম কোনো উদ্দেশ্য না, বিষয় হচ্ছে আসলে আমরা অনেক দিন যাবত আমেরিকায় ছিলাম, তো দেশে এসেছি, মানুষজন আমাদেরকে সেভাবে চিনে না। হ্যাঁ, তো এই শিক্ষকতা যে করতো এটাও সে মানে টাকার জন্য না, মানে তার সময় পাস করার জন্য, মানে টাইম পাস করার জন্য সে এই করতো চাকরি। সে এমন অবস্থা যে মানে ওইটা তার একদিনের খরচ না, সে যে বেতন পায়, কিন্তু ওই যে তার মনে একটা আনন্দ। তো সে নির্বাচন দাঁড়ালো এই উদ্দেশ্যে যে তাকে যেন আমাদের পুরো থানার মানুষ তাকে চিনে, কিছুই না টাকা মানে জিতা, বা সে জানে সে কোনোভাবে জিততে পারবে না। তো এটা একটা আনন্দ। তো তারাও পীরগিরি করে একটা আনন্দ পায়, মানুষ তাদের পীর বলবে, ও বড় বড় পীরদের সাথে সে উঠা বসা করবে, টাকা পয়সা তো আছে তার, তার অন্য কোনো সমস্যা নাই, সে বড় বড় মাহফিলে দাওয়াত পাবে, সবই ঠিক আছে। কিন্তু পীরগিরির উদ্দেশ্য তো এটা না। সুফিবাদের একটা শিক্ষা হচ্ছে এখান থেকে বের হতে হবে, এই যে নাম ডাকের যে ব্যাপারটা এখান থেকে বের হতে হবে। তো তার মূল উদ্দেশ্যই পীরগিরির কি, আমি খাওয়াবো আমি পড়াবো আমি সব করাবো, বক্তব্য একটা টাকা লাগবে না, আমার শুধু মুর্শিদ হিসেবে মাইনে নিস মাসের কই যে এটা আমার পীর। এটা হচ্ছে তাদের কথা, যে মানুষ যেন বলে যে অমুক পীর অমুক দরবারের খলিফা, বা তার এত ভক্ত, এটা সেটা। তো যারা আসলে এই 1 টাকাও খরচ করতে চান না, টাকা দেওয়া নেওয়ার সমস্যা বা এগুলি সমস্যা, তাদের উচিত হচ্ছে এরকম বড় লোক যারা অনেক ধনী এই সমস্ত পীরদের কাছে বায়াত হওয়া, তাহলে তাদের এই সমস্যা মিটে যাবে, কারণ সেখানে গেলে খাবারটাও ফ্রি। অথচ একবার ভাববে না যে আমি কোথায় আসলাম, আমার খাবার দাবার ফ্রি, সব ফ্রি, আমার তো কিছু দিতে হয় না। আসলে কি আল্লাহর অলিদের দরবার এরকম ছিল, কোন অলির দরবার এরকম ছিল যেখানে এই অবস্থা? খাবার দাবার উন্নত খাবার দাবার, 4-5টা এই গরু মহিষ জবাই থাকে, মানে একটা এলাহি কাণ্ড। দরবারে গেলে মনে হবে যে বিআই বেন বাড়ি আসছে, এরকম একটা ভাব। কাজও করতে হয় না, কারণ লোকজন আছে, সবকিছু ডেকোরেশনের লোক দিয়ে ডেকোরেশনের কাজ হচ্ছে, ঘাস কাটার জন্য মেশিন আছে তাদের কাজ হচ্ছে, আর টাকা পয়সার তো অভাব নাই। বললাম এরকম অনেক দরবার আছে বাংলাদেশে, তাদের একটাই উদ্দেশ্য মানুষ তাদের পীর বলুক গুরু বলে মানুক, সম্মান করুক, মুর্শিদ ভাবুক। টাকা পয়সা তো হয়েছে, এখন একটু নাম যশ দরকার। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তি এসব ভাবেন না, সে ভক্তরা 2 টাকা দিলেও নিবে, টাকা না দিলেও কিছু বলবে না, কিন্তু টাকা না দিলে সে দরবার কিভাবে চালাবে, সব দিক বিবেচনা করতে হবে। আবার অনেকের সমস্যা হচ্ছে পীরের ছেলেরা সব পীর কেন হয়, তাদের কেন পীর হইতে হবে, তাদের কাছে বায়াত হলে কি লাভ? এখন কথা হচ্ছে একটা ছেলে জন্মের পর থেকে তরিকার লাইনে আছে, সে সবকিছু দেখতেছে, স্বাভাবিকভাবেই তো অন্য সাধারণ মানুষের চাইতে সে একটু আগানো থাকবে, বুঝতে পারবে। এখন অনেকে আমার বলে যে রাহাত ভাই আপনি অল্প বয়সে এত কিছু কিভাবে জানেন, আমি কতটুকু কি জানি সেটা বড় কথা না, সে এটা এভাবে বলে অনেকে। তো এর কারণ একটা হচ্ছে এই যে আসলে আমাকে জন্মের পর থেকে অনেক কিছু এভাবে আলাদা তাদের মতো করে কষ্ট করে জানতে হয় নাই। আমি আমার পিতা মাতা সবাইকে, পরিবার সবাইকে দেখেছি এই লাইনে, অনেক ছোটখাটো বিষয় থেকে শুরু করে বড় বিষয় আমার সামনে আলোচনা হয়েছে, শুনেছি ছোটবেলা থেকে, কেমন যেন একটা খুব সাধারণ একটা বিষয় হয়ে গেছে। সেই বিষয়ই দেখা গেল যে আমি 20 মিনিট আলোচনা করে কাউকে বুঝাইতে পারতেছি না, 40 বছরের মানুষকে, কারণ হচ্ছে আগে পরে সেটা শুনে নাই। এই যে আমরা ইসলাম সম্পর্কে যারা জানি, যারা হিন্দু যারা আছেন, খ্রিস্টান যারা আছেন, তারা যে তাদের ধর্মের ব্যাপারে জানেন, এই যে শিশুরা বা যারাই আছে, সব কি তারা বই পড়ে জানে, দলিল জানে, এই যে নামাজে কোন সূরার পরে কোন সূরা পড়তে হয়, কোন দোয়ার পরে কোন দোয়া, এই যে কি নিয়ম কানুন, এগুলোর কিন্তু সবগুলোর দলিল আছে, হাদিস কোরআনে লেখা আছে কিভাবে কি করে, কিন্তু এগুলোকে আমরা জানি, কিন্তু আমরা নামাজ পড়তে জানি, এই রোজা রাখতে জানি, এই হিন্দুরা তাদের পূজা সবকিছু করতে পারে, কিন্তু কোন কিতাবে কি অবস্থা আছে, কোন বইতে, এগুলোকে তারা জানে জানে না। এটা একটা অভ্যাসে পরিণত হয়, কারণ সে ওই পরিবারই জন্মগ্রহণ করেছে, ওখানে যেটা হয়েছে সে সব দেখতে পারছে। যারা একটু বেশি শরীয়ত মানে, ওই ফ্যামিলির সন্তানরা দেখবেন শরীয়ত ছোটবেলা থেকে ভালো বোঝে, বই না পড়লেও ভালো বোঝে। তো তরিকতের লাইনে যারা আছেন, একজন পীরের ছেলে স্বাভাবিকভাবেই সে নানা ধরনের আলোচনা শুনবে, একজন ভক্ত আসবে উঠে চলে যাবে, কিন্তু সে তো আছে, 10 জন ভক্ত 10 সময় আসলো, 10 জন 10 বার আলোচনা 10 রকম শুনলো, কিন্তু সে 10টা আলোচনাই শুনলো, কারণ তার বাড়ি ওইটা, তার বাবা পীর,
স্বাভাবিকভাবেই যেটা হয়, তারা ভালো বুঝে। এখানে পীরের ছেলে বলেও কথা না, এই যে যারা বায়াত হয়েছেন আপনারা, অন্য যারা আছে তাদের সন্তানদের চাইতে আপনার সন্তানরা বেশি এগিয়ে যাবে, যারা নিয়মিত আপনার সন্তানদেরকে দরবারে নিয়ে যান সাথে করে। আচ্ছা না, দরবারে নিয়ে যান অনেকে, আবার অনেকের বাসায় প্রোগ্রাম হয়, মাহফিল হয়, তার সন্তানরা অন্য ভক্তদের সন্তানদের চাইতে বেশি জানে যারা দরবারে নিয়মিত যায়। এটাও পরীক্ষিত। কেন? কারণ হচ্ছে দরবারের সাথে যে বেশি যুক্ত থাকবে সে ভালো জানবে, বেশি বুঝবে, এগিয়ে যাবে। তো ভক্তরা হচ্ছে যায় ফেরত আসে। পীরের ছেলে তো দরবারই থাকে, তার জায়গায় ওইটা। স্বাভাবিকভাবে পীরের আওলাদরা মানে স্বভাবগত ভাবেই তারা ভালো জানে, ভালো বুঝতে পারে। তারপরে কে ভালো মন্দ এটা পরের কথা, যোগ্যতার বিষয়টা পরে, কিন্তু কে যোগ্য বেশি হবে এই প্রশ্নটায় স্বাভাবিকভাবেই পীরের ছেলেরা একটু যোগ্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পীরের ছেলেই পীর হবে কথাটা এরকম না। এখন যোগ্য হলে কি তাকে দেওয়া যাবে না? একটা দরবারে 10 জন ভক্ত যদি থাকে, তার মধ্যে পীরের ছেলেও তো ওই দরবার ভক্তই হবে। তো ওই 10 জন যদি যোগ্য হয়ে ওঠে, তাহলে পীরের ছেলে কেন যোগ্য হবে না? যদি পীরের ছেলে যোগ্যই না হয়, তাহলে তো সেই পীর নিয়েও প্রশ্ন থাকে, নিজের ছেলের যোগ্য বানাইতে পারলো না, সে আরেকজনের যোগ্য বানাইতে গেছে। দুনিয়াবি ক্ষেত্রে এটা আপনারা বলেন না, তাহলে পীরের ছেলের ক্ষেত্রে এই প্রশ্ন কেন? তো প্রশ্ন মনে যদি শয়তানি থেকে প্রশ্ন আসে, তাহলে কিছুই করার নেই। বিষয়গুলো অতি সহজ, অতি সাধারণ। আমরা এমনও দেখি প্রাইমারি স্কুল বা হাই স্কুলের শিক্ষকের ছেলে মেয়েরা 1, 2, 3-এর মধ্যে থাকে তার রেজাল্ট। কারণ সে শিক্ষকের ছেলে মেয়ে, তার বাবা মার একটা চাপই থাকে, ব্যাপারই থাকে যে তার ছেলে মেয়ের ভালো রেজাল্ট করাইতে হবে, ছেলে মেয়ের সে সেভাবে গড়ে তোলায়। এটা খুব সাধারণ একটা বিষয়। তো এগুলি না প্রশ্ন করার বিষয় না। সে পীরের ছেলে পীর হবে কি হবে না এটা পরের ব্যাপার, কিন্তু যোগ্যতার ক্ষেত্রে সে যদি সময় দেয় তাহলে সে যোগ্য হইতে পারে। আবার দেখা গেল অনেক সময় পীরের ছেলেরা যোগ্য হয় না, সেটা আলাদা একটা ব্যাপার। যে পীর হয়তো বা দেশে আছে, তার ছেলে অন্য কোথাও চলে গেছে বিদেশে, বাবা হয়তো শেষ বয়সে পীর হয়েছে, তারা কিন্তু পরে তার পীরের ছেলেরা কিন্তু তখন আর পীর হয়ও না। আবার দেখা যায় তারা আসলে সত্য মিথ্যা ভালো মন্দ কিছু জানতে পারে না, কারণ তার মুর্শিদেরকে সময় দিতে পারে নাই, বাবাকে সময় দিতে পারে নাই। তো সেটা আলাদা একটা বিষয়। স্বাভাবিকভাবেই পীরের ছেলেরা একটু বেশি জানার কথা, কারণ ভক্তরা জানলে পীরের ছেলেও জানবে। কারণ জানার পদ্ধতি তো একই, মুর্শিদের সাথে সম্পর্ক রাখা। তো তারা 10 জন 10 দিন সম্পর্ক রাখে, সে 10 দিন সম্পর্ক রাখতে পারে একসাথে, কারণ সে ওই বাড়িতে থাকে। তারপরও অযোগ্য সন্তানকে পীর বানালে সেটা ভিন্ন কথা। কিন্তু প্রশ্নটা অযোগ্যদের নিয়ে হয় না, প্রশ্নটা এটাই, পীরের ছেলে কেন পীর হবে? পীরের ছেলে পীর হয় না, যোগ্যরা পীর হয়। তো পীরের ছেলেরা দেখা যায় অন্য ভক্তদের চাইতে বেশি যোগ্য হয়, কারণ তারা বেশি সময় দেয় দরবারে। তারপর আরেক দল মনে করেন যে অল্প বয়সে পীর কেন হবে, পীর হইতে একটা নির্দিষ্ট বয়স লাগবে। কেউ কেউ বলেন 40 বছর বয়স লাগবে। তাদের দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি তার প্রকাশ পেয়েছে। এরকম নানা ধরনের যুক্তি দেয়। এখন কথা হচ্ছে এগুলো কোনো কথা না। বয়সের কারণে জ্ঞান নির্ভর করে না। অনেক বয়স্ক ব্যক্তিরা অজ্ঞানী হয়, অনেক অল্প বয়সেও মানুষ জ্ঞানী হয়। এটার বিষয় হচ্ছে আমল এবং জ্ঞান। তবে অভিজ্ঞতার জন্য বয়স লাগে, সেটা ভিন্ন কথা। তো বয়সের বিষয় না, দেখতে হবে সে জ্ঞানী কিনা। জ্ঞানী হলে ঠিক আছে, জ্ঞান এবং আমল ঠিক থাকলে ঠিক আছে। আবার অনেক বয়স কিন্তু জ্ঞান এবং আমল নাই, তাহলে ব্যাপারটা বাদ যাবে। 40 বয়সটা হচ্ছে কি, ধরেন এটা একটা মানে জ্ঞানের একটা মানদণ্ড ধরলাম যে শেষ বয়সও না, একদম কম বয়সও না। তো ধরেন জ্ঞানের একটা পর্যায় ধরেন যে কারো যদি এমন জ্ঞান হয়, সাধারণত 40 বছর বয়সে মানুষের যে অভিজ্ঞতা হয়ে যায়, যে জ্ঞান হয়ে যায়, এরকম জ্ঞান যদি কারো হয়ে যায়, তাহলে সে দায়িত্ব গ্রহণ করতে পারবে, পীর হইতে পারে, কোনো সমস্যা নেই। অনেকে আছে যে 15 বছর বয়সেও কি 40-50 বছরের বয়সের চাইতে বেশি অভিজ্ঞ। এটা আধ্যাত্মিকতার বিষয় বাদ দিলাম, কারণ আধ্যাত্মিকতায় পূর্বজন্মের একটা ব্যাপার আছে, সংস্কার আছে। আপনি দেখতেছেন তার 40 বছর বয়স, আপনার চাইতে সে বয়সে ছোট, কিন্তু হতে পারে আপনার চাইতে সে কয়েক জন্ম আগে এসেছে, আপনার চাইতে সে কয়েক জন্ম বড়। তো সেটা আসলে সাধারণ মানুষ বুঝবে না, তাই সেটা প্রসঙ্গ না। কিন্তু যারা বুঝেও এই প্রশ্ন করে তাদের জন্য খুব মায়া হয়, সে তো জানে জন্মান্তরবাদের বিষয়, এখানে বয়স দেখার তো কিছু নাই। এই জন্যই বয়স বিষয় হইলেও অনেক কম বুঝে, বয়স ছোট হইলেও তারা অনেক জ্ঞানী, এরকম অনেক আছে ছোটবেলা থেকে অনেক জ্ঞানী। তাছাড়া দুনিয়াবি ব্যাপারও দেখা যায় যে অনেক ধনীর ঘরের সন্তান আছে, তাদের বয়স দেখা যায় 30 বছর হয়ে গেছে, কিন্তু সে কামাই রোজগার করে না, বাবার টাকা আছে, বা সে সেই সংসার সম্পর্কে সেভাবে বুঝেও না। কিন্তু গরিব ঘরের 12-13 বছরের সন্তান আছে, তারা বাবা মারা যাওয়ার পর বা বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর বা যে কোনো কারণেই হোক, তারা কাজ করে এবং সংসারের হাল ধরে।
এমন ঘটনা আছে, আপনাদের আশেপাশেই আছে। তার জীবনে সে 2 বছরে যে অভিজ্ঞতা অর্জন করে, 13-14 বছরে, ওই বড় ধনীর ছেলে বা যে কাজকর্ম করে না, তার দায়িত্ব নাই, প্রেশার নাই মাথায়, কোনো চাপ নাই কোনো ধরনের, 30 বছর সে তা বোঝে না, 40 বছর বোঝে না, এরকম মানুষ আছে। তাহলে ওই 40 বছর ব্যক্তির অভিজ্ঞতা বেশি না ওই 12-13 বছর ওই ছোট শিশুর অভিজ্ঞতা বেশি? তো বিষয় হচ্ছে জ্ঞান অভিজ্ঞতা এগুলো বয়সের বিষয় না। আর আধ্যাত্মিকতায় তো এটা দেখারই বিষয় না, কারণ সে যে কত জন্ম আগে এসে রেখেছে তার হিসাবই নাই। তাছাড়া মাদারজাত অলির একটা বিষয় আছে, যে মাতৃগর্ভ থেকে তার আল্লাহ অলি, কিছু এরকমও আছে। তো তাদের ব্যাপার আপনি কিভাবে বলবেন? তো একজন মাতৃগর্ভ থেকে যে আল্লাহর অলি হয়ে এসেছেন, তাকে আপনি কিভাবে যাচাই করবেন? এখন আপনি বয়স অনেক বড় বলে তাকে কি তুই তোকারি করবেন বা ই করবেন, বা তাকে তুচ্ছ ভাববেন? আপনি ভাবতেই পারেন, মানুষ এরকম ভাবেও, অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তুচ্ছ তাচ্ছিল্য করে নাই? ছোটবেলা থেকে কি তার সবাই খুব বলছে যে সে অনেক বড় কিছু হয়ে গেছে? না, মানে নাই। অনেক কিছু দেখেছে, চমৎকার চমৎকার কিছু মনে হয়েছে, এটা নিশ্চয়ই কোনো মহাপুরুষের ব্যাপার স্যাপার। কিন্তু ওই যে বয়স কম থাকার কারণে মানে নাই। কেন মানে নাই? কারণ এটা অজ্ঞানতা। জ্ঞানী হলে জাহিলি যুগের সেসব ব্যক্তিরা কি তাকে ছোটবেলা থেকেই মাথায় করে রাখত, যদিও তাকে সেভাবে রাখা হয়েছে সম্মান দিয়ে, কিন্তু সেটা তার অর্জন। কিন্তু এমন কিছু তাকে তারা ভাবে নাই যেটা তাকে ভাবা উচিত ছিল। এই যে ব্যক্তি সবার থেকে আলাদা, তার সাথে যে অসাধারণ ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে যে অসাধারণ প্রতিভা, অসাধারণ যে বিষয়গুলো যার কারো মধ্যেই নেই, এই ব্যাপারটা নিয়ে একটু মাথায় ঘামায়। তো এখনো তাই ঘটে। তো এটা জাহেলি যুগে হয়েছে, আইএমএ জাহিলিয়াতের যুগে জাহেলরা এরকম করেছে, মহানবীর ক্ষেত্রে এটা করেছে। তো বর্তমান পীর ফকিরদের বেলায় এটা করা অস্বাভাবিক কিছু না, সুতরাং তারা বয়সের বিচার করতেই পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা জাহেলিয়াত। এমনও হয়েছে যে আমি 2017 সালে কোনো লেখা লিখেছি বা ভিডিও বানিয়েছি, বা 2015 সালে কোনো লেখা লিখেছি, সেগুলো তো এখনো রয়ে গেছে। ভিডিও বানানো শুরু করেছি প্রায় 17 সালের শেষের দিকে। আজ থেকে 6 বছর আগের কথা। তো ওই ভিডিওগুলো আছে। তো স্বাভাবিকভাবে তখন আমার বয়স এখনকার থেকে 6 বছরের কম। তো এখনো তো সেগুলো আছে সেখানে। আমার চাইতে বর্তমান সময়ে আমার চাইতে তাদের বয়স 3-4 বছরের ছোট, তারাও দেখা যায় সেখানে তুই তুকারি করে গালি দেয়, তুমি তুমি করে বলে, অথচ আমি তো এখন তার চাইতে বয়সে 3-4 বছর বড়। ওইটা আমার কর্ম আগের, সে ওইভাবেই ধরে রেখেছে বয়স। ভিডিওতে সে দেখতেছে যে ছোট্ট একটা ছেলে কথা বলতেছে, তার বয়স স্বাভাবিকভাবে দেখা যায় যে সে ছোট, তো সে ওরকম করে। কিন্তু এখন যে 6 বছর পার হয়ে গেছে, আমি যে বর্তমান সময় তার চাইতে বয়সও 2-1 বছরের বড় বা 4-5 বছরের বড়, এটা তার মাথায় নেই, বা এটা আসলে সে তো জানেও না। এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, আজ থেকে 20-30 বছর পর যদি আমি বেঁচে থাকি, তখন মানুষ এসে এভাবেই বলবে, এই পাকনা ছেলে, এই ছোট বয়সে এত কথা কিসের? অথচ তখন আমার বয়স হতে পারে 60-70 হয়ে যাবে, কিন্তু মানুষ এই কথা বলতে থাকবে এই ভিডিও দেখে। অর্থাৎ তাদের কাছে বয়সটাই সব। আমি 6 বছর আগে যেটা বলেছি এটা এখন যখন বলি, যারা আমার চাইতে এখন 1-2 বছর ছোট, তারা কিন্তু বলে রাহাত ভাই খুব মূল্যবান কথা বলেছে, যেহেতু আমি তার চাইতে বয়সে বড়। কিন্তু 6 বছর আগের বয়সে তো আমি কথা বলে রেখেছিলাম। সেটাই যদি সে দেখে, আমাকে বর্তমান সময়ের চেহারা যদি না দেখে, যদি সে 6 বছর আগেরটা দেখে মন্তব্য করে, তখন দেখবে তার চেয়ে আমি 2 বছর ছোট হবে বয়সে, তখন নাকি সে একটা গালি দিয়ে বসে। এটা যে জাহিলিয়াতের সবচেয়ে বড় প্রমাণ এটাই, এই যে আমার চোখে দেখা। আমার 6 বছর আগে পরের বিষয়ে তাদের জ্ঞান নেই বলে কি তারা আমাকে নিয়েই কেউ সম্মান করতেছে, কেউ অপমান করতেছে, জাস্ট বয়সে তার চেয়ে আমি 2 বছর ছোট বা 2 বছর বড় হওয়ার কারণে। কিন্তু ওই যে 6 বছর আগের ভিডিওতে সে আমাকে 2 বছর ছোট ভাবতেছে, অথচ আমি সেই কথাটা এমন না যে আমি এখন কথা পরিবর্তন করে ফেলেছি। তো এটা আমার ক্ষেত্রে না, অন্য সবার ক্ষেত্রে। কারণ বেশ অনেক দরবারই আছেন এরকম হয় যে আহ পীর সাহেবরা যখন মারা যান, তখন তাদের সন্তান যারা থাকেন বয়স একটু ছোট, তারা পীরগিরি করেন, তাদের ভাইয়েরা তাদেরকে গুরু হিসাবে মেনে নেন, দরবারের গদিতে বসান, তখন এসব প্রশ্ন আসে। তো দেখতে হবে সে জ্ঞানী কিনা। তো দেখা যায় সে তো আসলে তার দরবারে অন্য ভাইদের সাথে সে জ্ঞানী, তাহলে এসব প্রশ্ন কেন? সে তো এক জনম এখানে আসে নাই, অনেকগুলো জনম পার করে এসেছে। আপনার কাছে মনে হতে পারে সে আপনার 5 বছরের ছোট, 10 বছরের ছোট, কিন্তু এমন হতে পারে সে আপনার 10 জনম আগানো, 10 জন্মের বড়। তো সাধারণ বা যারা আছে, যারা একটু ওহাবি টাইপের বলি বা একটু কাঠমোল্লা টাইপের,
শরীয়তি লাইনের বেশ কিছু লোক আছে না, তারা এগুলো বুঝে না, এইভাবে যাচাই বাছাই করতে চায় না। তারা জন্মান্তবাদ বুঝে না, আধ্যাত্মিকতা বুঝে না, তারা যা ইচ্ছা তাই বলুক, এগুলো কোনো সমস্যা না। কিন্তু তরিকতের লোক হই, এক দরবারের ভক্ত হই, আরেক দরবার নিয়ে এভাবে মন্তব্য করা, নিজের দরবার পীরজাদাকে খুব মান্য করে, ছোট ভাই হোক ছোট হোক তাও পায়ে আদ্দা সালাম করে, ভক্তি করে, কিন্তু অন্য দরবারে আবার যখন ছোট কাউকে দেখে তখন সব অবজ্ঞা করে। নিজের পীরকে হাজার হাজার টাকা হাদিয়া দিয়ে আসে, আরেকজনের পীরকে যদি অন্য ভক্তরা 1,000 টাকা নোট দেয় তাহলে এটা তার খারাপ লাগে। এটা তরিকতের মানুষের কথা বলতেছি। মানে যারা আমাদের পছন্দ করে না, আমাদের লাইনের না, তাদের কিনা তো আমাদের কথাই নাই, সেই প্রসঙ্গই আলাদা, তারা তো গালি দিবে, আমরা আকাশ দৌড়ে গেল বলবো এটা কাফের, এটা জাদুকর, আগে থেকেই হয়েছে। আমাদের লাইনের যারা তরিকতের বা সুফিবাদী, তাদেরও এরকম মন্তব্য। তো যাই হোক, আজকের আলোচনা আসলে অনেক বড় হয়ে গিয়েছে, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় অনেক কথা বলেছি। আসলে অনেকদিন পরের ভিডিও, অনেক কথা জমা ছিল, অনেক প্রশ্ন ছিল মানুষের, এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতে হয়েছে আমার এই 2 বছরে। তো এই জন্য আমি সবগুলো বিষয়কে একত্র করে এখানে বলার চেষ্টা করলাম। তবুও কিছু বিষয় রয়ে গিয়েছে, আগামীতে হয়তো সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই কথাও অনেকের ভালো লাগবে না, আমি সেটাও জানি, তো এটা তাদের একান্ত বিষয়। তবে যারা মূলত সত্যকে পেতে চান, বুঝতে চান, আমি কথাগুলো তাদের জন্য বলেছি। আমার কথাগুলি একমাত্র সত্য ব্যাপারটা এরকম না, কিন্তু ভাবতে তো দোষ নাই, ভাবতে তো পারেন এই কথাগুলো ঠিক কিনা বা যৌক্তিক কিনা বা মানার মতো কিনা, নিজেদের জীবনের সাথে মিলে কিনা, আশেপাশে মানুষের সাথে মিলে কিনা, কথাগুলি এরকম হওয়াই উচিত ছিল কিনা, না আপনি যেটা ভেবে রেখেছেন সেটাই সত্যি, এগুলো একটু মিলিয়ে দেখতে পারেন। তো আশা করি আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনারা সবাই বুঝেছেন। এ বিষয়ে আসলে নতুন করে প্রশ্ন করার মতো কিছু নেই, খুব সহজ ব্যাপার। তারপরে যদি কারো এই ব্যাপারেই কোনো খটকা থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। আমি হয়তো অন্য কোনো ভিডিওতে আগামীতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।